রাধা মাধব রাধা শ্যাম যমলার্জুন তরুভঞ্জন শ্যাম রাধা মাধব রাধা শ্যাম গোপী জন গণ মোহন শ্যাম রাধা মাধব রাধা শ্যাম अगणित गुण गण भूषित श्याम राधा माधव राधा श्याम कालियो सर्प विमर्दन श्याम राधा माधव राधा श्याम जय वृंदावन चरवर श्याम राधा माधव राधा श्याम बरह सुशोभित चूड़क श्याम राधा माधव राधा श्याम गोप बधु हृदय स्थित श्याम राधा माधव राधा श्याम सर्वात्मको सर्वेश्वरो श्याम राधा माधव राधा श्याम वैकुंठेश नराकृति श्याम राधा माधव राधा श्याम महन मुरली वादन श्याम राधा माधव राधा श्याम रास महोत्सव खेलन श्याम राधा माधव राधा श्याम आनंदामृत वर्षण श्याम राधा माधव राधा श्याम समस्त लोकाह्लादक श्याम राधा माधव राधा श्याम नील कलेवर चिद घन श्याम राधा माधव राधा श्याम साधक मोति संशोधन श्याम राधा माधव राधा श्याम गोपी जन गान पूजित श्याम राधा माधव राधा श्याम मथुरापुर जन मोहक श्याम राधा माधव राधा श्याम सनकादिक मुनि चिंतित श्याम राधा माधव राधा श्याम शुभ पीताम्बर धारक श्याम राधा माधव राधा श्याम ब्रह्म सुपूर्ण परात्पर श्याम राधा माधव राधा श्याम पद्म गदाधर कीर्तित श्याम राधा माधव राधा श्याम राम कृष्ण होरी गिरिधर श्याम राधा माधव राधा श्याम माधव केशव नर हरि श्याम राधा माधव राधा श्याम दानव बाण मधुसूदन श्याम राधा माधव राधा श्याम गीतामृत संदोहक श्याम राधा माधव राधा श्याम विश्वरूप संदर्शक श्याम राधा माधव राधा श्याम आत्यंतिक साधक श्याम राधा माधव राधा श्याम शरणागत जन तारक श्याम राधा माधव राधा श्याम त्रिगुणातीत गुणेश्वर श्याम राधा माधव राधा श्याम सृष्टि स्थिति लय कार
राधा माधव राधा श्याम गोविंद अच्युत जादव श्याम राधा माधव राधा श्याम नारायण हरि केशव श्याम राधा माधव राधा श्याम मुकुंद मुरहर बामुन श्याम राधा माधव राधा श्याम जय जय गोपी वल्लभ श्याम राधा माधव राधा श्याम अनुपम सुंदर मोहन श्याम राधा माधव राधा श्याम अखिल रसामृत सागर श्याम राधा माधव राधा श्याम सत्य सनातन सुंदर श्याम राधा माधव राधा श्याम नित्यानंदो घनेश्वरो श्याम राधा माधव राधा 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 শ্যাম। ভালো তো, বাহ, হ্যাঁ সবটাই সবটাই এইটা হচ্ছে আমাদের মিশনের যে শ্যামনাম সংকীর্তন তার। হ্যাঁ তোমরা যেটা করো, ওই জন্যই বললাম ত্রিগুণাতীত থেকে ওর আগের দিন যেটা হলো না ওইটা, হ্যাঁ ওইটা আমাদের প্রার্থনা সঙ্গীতে দেখবে, এই পুরো শ্যামনাম সংকীর্তন আছে, এটা পুরোটা ওখানেই ওইটা আছে। আর একটা গান করে নিই, তারপর আমি মূল ফরম্যাটে আসি। এটাও খুব সুন্দর, দেখো গানের ভাবটা, কিন্তু এতে তো পুরো একদম গ্রীষ্মকাল চলে এলো। রাধা মাধব তো গ্রীষ্মকাল এনে দিল। না না উলিকট নেই, এমনি পাতলা একটা গেঞ্জি, তাতেই গ্রীষ্মকাল বৈশাখ হয়ে গেল। হ্যাঁ না 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 বাবা একদম না, এক্ষুনি কমে যাবে, একটু এক্সাইট হয়ে গেছে। প্রভাতে উঠিয়া কেউ রাধা নাম নিলে, ভজনেতে প্রীতি হয় প্রেম ভক্তি বলে। প্রভাতে উঠিয়া কেউ রাধা নাম নিলে, সব ক্লেশ দূরে যায় কৃষ্ণ কৃপা বলে। প্রভাতে উঠিয়া কেউ রাধা নাম নিলে, দুর্জন সর্জন হয় নামের কৃপা বলে। প্রভাতে উঠিয়া কেউ নাম নিলে, অনর্থ নিবৃত্তি সাধু সঙ্গের ফলে। প্রভাতে উঠিয়া কেউ রাধা নাম নিলে, কৃষ্ণ প্রেম গভীর মনে পলে পলে। প্রভাতে উঠিয়া কেউ রাধা নাম নিলে, ধন্য হয় মানব জন্ম গুরুর কৃপার ফলে। প্রভাতে উঠিয়া কেউ রাধা নাম নিলে, অজ্ঞান আধার ঘোচে নামের আলোক বলে। প্রভাতে উঠিয়া কেউ রাধা নাম নিলে, জপে ধ্যানে আসে রুচি প্রসাদ কৃপার বলে। যে জনা দিবানিশি রাধা নাম করে, অনায়াসে গতি পায় ভবার নব পারে। যে জনা দিবানিশি রাধা নাম করে, কলি মায়ার সাধ্য নাই তারে মোহিত করে। যে জনা দিবানিশি রাধা নাম করে, তৃপ্তি আর সন্তোষে তার মনটা থাকে ভরে। যে জনা দিবানিশি নাম করে, প্রেম লাভের অন্তরায় সব আপনি পালায় দূরে। যে জনা দিবানিশি রাধা নাম করে,
বিষয় রস যায় শুকিয়ে আনন্দ রস পুরে। যে জনা দিবা নিশি রাধা নাম করে, আস্বাদনের সুধা রস মেলে অক্ষরে অক্ষরে। যে জনা দিবা নিশি রাধা নাম করে, কুসংস্কার দূরে যায় নামের কৃপা বলে। যে জনা দিবা নিশি রাধা নাম করে, অভাব রহে না তার কৃষ্ণ কৃপা বলে। যে জনা দিবা নিশি রাধা নাম করে, নামের রসে মজে প্রাণ ভাসে নয়ন জলে। যে জনা দিবা নিশি রাধা নাম করে, অন্ত হয় বিষয় ভোগ অমৃত স্বাদ মেলে। দিবা নিশি রাধা নাম করো আনন্দেতে, পাবে কৃপাময়ী ওই রাঙা চরণেতে। দিবা নিশি রাধা নাম করো আনন্দেতে, শুদ্ধ হবে চিত্তখানি নামের মহিমাতে। দিবা নিশি রাধা নাম করো আনন্দেতে, আসবে শান্তি কাটবে ভ্রান্তি তৃষিত প্রাণেতে। দিবা নিশি রাধা নাম করো আনন্দেতে, অন্তে তব হবে গতি ওই গোলক ধামেতে। শ্রী রাধার কৃপার কথা কেমনে বর্ণিব, মধুমাখা রাধা নামে কীর্তনে মাতিব। রাধার কৃপার কথা কেমনে বর্ণিব, রাধার রূপ ধ্যানে সর্বদা মজিব। রাধা নাম যার মুখে নাই জন্ম তার বিফলে, সব দুঃখ দূরে যাবে কৃষ্ণ কৃপা বলে। রাধা নাম যার মুখে নাই জন্ম তার বিফলে, সব শোক দূরে যাবে কৃষ্ণ কৃপা বলে। প্রভাতে উঠিয়া কেউ রাধা নাম নিলে, সব গ্লানি ঘুচে যায় কৃষ্ণ কৃপা বলে। প্রভাতে উঠিয়া কেউ কৃষ্ণ নাম নিলে, সব গ্লানি ঘুচে যায় গৌর কৃপা বলে। প্রভাতে উঠিয়া কেউ গৌর নাম নিলে, সব গ্লানি ঘুচে যায় নিতাই কৃপা বলে। প্রভাতে উঠিয়া কেউ রাধা নাম নিলে, ভজনেতে প্রীতি হয় প্রেম ভক্তি বলে। প্রভাতে উঠিয়া কেউ রাধা নাম নিলে, ভজনেতে প্রীতি হয় প্রেম ভক্তি বলে। এটা সম্পূর্ণ মানে ধ্যান থেকে করা আর কি, মানে একদিন একদম ধ্যান মানুষে এটাই হয়েছে। আগেরটা হচ্ছে ওই আমাদের রামকৃষ্ণ মিশনের যে শ্যাম নাম সংকীর্তন তার থেকে এটা তোলা। ওই রাধা মাধব রাধার শ্যামটা ওখানে নেই, ওটা জোড়া, ওখানে শুধু শ্যাম আছে, সেইটা থেকে এটা করা। হ্যাঁ, তাহলে আমরা আজকে আমাদের যে বিষয় দেবত্বের সন্ধান, আমি কালকে পুরো দিস্তা পুরো আমার কাছে আছে। কারোর কাছে তৃতীয় নেই। কিন্তু আমাদের তো এই দেবত্বের সন্ধান এখানে হচ্ছে। তাহলে তুমি একটু দেখে তাহলে জানিও। সবগুলো পেয়েছি, তৃতীয়টা পাইনি। কিন্তু সেরকম তো হওয়ার কথা নয়, মানে এক এক পর পর পর্ব তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটা নিয়ে যাচ্ছি আবার। থার্ড পার্টটা নেই, তাহলে মানে থার্ড ক্লাসটা হয়নি, তাহলে হয়নি কোনো অসুবিধা ছিল বলে হয়তো। না, কিন্তু আমার কাছে তো ওইটা কারেকশন করা রয়েছে। কিন্তু আমাদের কাছে, আমার কাছে নেই। তাহলে একবার দেখো, তাহলে ওখানে যখন নেই আর কি করা যাবে, তাহলে তৃতীয় পর্বটা করতে হবে। ওটা তো গানটা এনেছো, এগুলো শুধু গান, গান এটা।
দেখানো হয় তো অনেক দিন আগে। আমি ভাবলাম আমি তো রোজই আসি না, তৃতীয়টা তৃতীয়টা মাইনে আমি নিয়ে কালকে অনেক বলছি, দিন তোমার আগে কাছে বলি, বলবো, খাওনি। ওনাকে বলি মেয়েবাড়ির রুটি সব গোছানো, পরপর পরপর ঠিক আছে, সাজানো। ওটা নিয়ে যাবো। তৃতীয়, তৃতীয়। তাহলে ঠিক আছে, তাহলে দেখতে হবে, তাহলে 3-4 করতে হবে। পেয়েছি, জানো? তৃতীয়। আর সব এক জায়গা করে রেখেছি। তাহলে তৃতীয়টা দেখতে হবে। তৃতীয়টা দিলে হুম, আমি খুঁজেছি যে তৃতীয়টা নেই। তৃতীয়টা নিয়ে আসিনি আমি ওটা। না, ওটা তো ছিল না। তাহলে আরো এই দিয়ে দাও, আরো দুটো এখানে থাক এক্সট্রা। তাহলে আমরা শুরু করে দিচ্ছি। ওই যদি ভাই আর দাদা ওদের জন্য। তাহলে ওই আমাদের এটা দিতে হবে তো, অরুন্ধতী দি, ওগুলো তোমার কাছে রেখে দাও, তো দিতে হবে। জয় রাধা মাধব, জয় হো কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় হো কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ, জয় শ্রী বরধারী, জয় শ্রী বরধারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, জয় হো কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় হো কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ, জয় শ্রী গিরি বরধারী, জয় শ্রী গিরি বরধারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, জয় হো কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় হো কুঞ্জ বিহারী, গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, রাধা মাধব হরি কেশব জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, গিরিধারী রাসবিহারী বংশীধারী জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রমানাথ সীতানাথ রাধানাথ জয় জয়, অনাথের নাথ শ্যাম গোপীনাথ জয় জয়, তোমার আমার নাথ ব্রজনাথ জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা মাধব হরি কেশব জয় জয়, মন্ত্র তুমি ইষ্ট তুমি, মন্ত্র তুমি ইষ্ট তুমি, গোবিন্দ জয় জয়, গোবিন্দ রাধে রাধে, গোপাল রাধে রাধে, হরি গুরু বৈষ্ণব, হরি গুরু বৈষ্ণব, গোপাল রাধে রাধে, হরি গুরু গুরু হরি গোবিন্দ রাধে রাধে, ভাগবত ভক্ত ভগবান রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে, গোপাল রাধে রাধে, গোপাল রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে, গোপাল রাধে রাধে, জয় রাধা মাধব, জয় হো কুঞ্জ বিহারী।
অশেষ অনুকম্পায় আমাদের আজকের বিষয় হচ্ছে দেবত্বের সন্ধান নবম পর্ব। আজকেরটা তুলে রেখেছো না? সেখানে আমরা বলছে কি রামচরিত মানস, যেটা তুলসীদাস যে রচনা করেছেন, দুটি গ্রন্থ আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে রামচরিত আর একটা হচ্ছে রামচরিত মানস। রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী লিখেছেন, আর রামচরিত মানসটা লিখেছেন তুলসীদাস। আমরা তো তুলসীদাসের কথা বলেছি। তুলসীদাস সেই স্ত্রীর প্রতি প্রচন্ড আসক্ত ছিলেন, আর স্ত্রী তাকে বললেন যে আমার এই হাড়মাসের খাঁচাটার উপর তোমার এত টান আকর্ষণ, এর কণিকা মাত্র যদি শ্রীরামের প্রতি থাকতো তাহলে এতদিন রাম দর্শন হয়ে যেত, রাম প্রাপ্তি হয়ে যেত। তুলসীদাস একদম বদলে গেলেন, সন্ত তুলসীদাসে পরিণত হয়ে গেলেন। এবং সেই তুলসীদাস তিনি নাম মাহাত্ম্যের এক বিরাট গ্রন্থ, সেটা হচ্ছে রামচরিত মানস, সেটি তিনি রচনা করলেন। সেইখান থেকে এই লাইনটা খুব বিখ্যাত। বালকাণ্ডে সপ্তকাণ্ড রামায়ণ, রামায়ণ তো সপ্তকাণ্ডে 7টা কাণ্ড, তার প্রথম হচ্ছে বালকাণ্ড, শ্রী রামচন্দ্রের বাল্যলীলা। সেখান থেকে এই শ্লোকটা নেওয়া হয়েছে। ওদের হিসাবে আমরা যেটাকে বলি শ্লোক, ওদের হচ্ছে দোহা, চৌপাই আর দোহা। সেইখানে এটা বলছে কি, নামুলেত ভব সিন্ধু সুখাই করহু বিচারু সুজন মন মাহি। তাহলে কি বলছে, হে সজ্জনগণ মনে বিচার করো, করহু বিচারু মনে বিচার করো, এই যে ভগবানের নাম এটা নেওয়া হচ্ছে, সেই নেওয়া মাত্রই ভব সমুদ্র শুকিয়ে যায়। তাহলে ভব সিন্ধু সুখাই, নাম লেত, নাম নেওয়া মাত্রই, নাম লেত মানে নাম নেওয়া মাত্রই ভব সিন্ধু সুখাই, করহু বিচারু বিচার করো মন, সুজন মন মাহি, সুজন মানে সজ্জন। এই সজ্জন শব্দটা আমরা হামেশাই ব্যবহার করি। এই সজ্জন মানে হচ্ছে দুরকম। একটাকে বলা হয় অনেস্ট ম্যান বা অনেস্ট পার্সোনালিটি, যারা সৎ, কায় মনোবাক্যে কাউকে ঠকায় না, কারোর কাছ থেকে চুরি করে না, এসব করে না, তাদের বলে সজ্জন। আরেকজন হচ্ছে যারা সতের সঙ্গে যুক্ত, অর্থাৎ ভগবানের সঙ্গে যুক্ত হয়ে আছে। সৎ মানে ভগবান, একমাত্র সৎ ভগবান, তাহলে তার সাথে যুক্ত হয়ে আছে এবং ভগবানকে লাভ করতে চায়, ভগবানের সাথে যুক্ত থাকতে চায়, তারা হচ্ছে সজ্জন। তাহলে সজ্জন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সৎ মানুষ, যারা সৎ গুণ সম্পন্ন, আর একটা হচ্ছে সতের সাথে যারা কায় মনো বাক্য চিন্তা বুদ্ধি কর্মের সাথে যুক্ত। সাধু সঙ্গ, সাধু সঙ্গ না মানে সাধু যিনি, হ্যাঁ সাধু যিনি। তাহলে নাম লেতো ভব সিন্ধু সুখাই করহু বিচারো সুজন মন মাহি। ওটা একটা আছে তো, দেখো তো। হ্যাঁ, তাহলে হে সজ্জনগণ মনে বিচার করো, এই যে ভগবানের নাম নেওয়া, এই নেওয়া মাত্রই ভব সমুদ্র শুকিয়ে যায়। অর্থাৎ নামের অপার সামর্থ্য, এই যে অপার সামর্থ্য কথাটা, এটা চৈতন্যদেব আমাদের খুব সুন্দর করে বললেন, তার শিক্ষাষ্টকমে রয়েছে। কি বললেন? বললেন যে নাম নাম নামকারী নিজ বহুধা শক্তি তত্রার্পিতা। যার নাম, তিনি নিজের নামের মধ্যে সমস্ত শক্তি ঢেলে দিয়েছেন, সমস্ত শক্তি নামের মধ্যে। কৃষ্ণ তার নামের মধ্যে তার সমস্ত শক্তি দিয়ে দিলেন, রাধা তার সমস্ত শক্তি ওই রাধা নামের মধ্যে দিয়ে দিলেন। তাহলে কেউ কেউ যদি রাধা নাম জপ করতে থাকে, তার মানে কি সেই শক্তিটা তার ভেতর থেকে উৎপাটিত হয়ে আসবে, উৎসারিত হয়ে আসবে, উদ্বোধিত হবে, সেই শক্তিটা আমাদের মধ্যে সঞ্চারিত হবে। বুঝতে পেরেছো? যার নাম, তিনি তার শক্তিটা তার নামের মধ্যে সম্পূর্ণ দিয়ে দেন। ওই জন্যেই আমরা বলছি যে যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করে। এই কথাটা যে বলছে যে নামের সহিতে তিনি আছেন, তার মানে হচ্ছে নামের মধ্যে নামের পুরো শক্তিটা রয়েছে। যিনি নামী, তার পুরো শক্তিটা ওর মধ্যে রয়েছে। তাই এখানে বলছে নামের অপার সামর্থ্য, আমাদের সেটা বিশ্বাস করতে হবে। এটা আমাদের বিশ্বাস করতে হবে যে নামের অপার সামর্থ্য। তারপরে আর একটি, এটা হলো উত্তরকাণ্ড। সেখানে রয়েছে যাসু নাম ভব ভেষজ হরণ ঘোর ত্রয়সূল जो सो कृपाल মহি তো পরো সদা রহ অনুকূল। আবার বলি একবার, যাসু নাম ভব ভেষজ, যাসু মানে যার নাম, ভব ভেষজ ভব রোগের ঔষধ স্বরূপ, ওষুধ, হরণ ঘোর ত্রয়শূল, 3 প্রকারের শূলকে যা হরণ করে। 3 প্রকারের শূল মানে 3টে তাপ, আধ্যাত্মিক তাপ, আদি দৈবিক তাপ, আদি ভৌতিক তাপ। এই 3 প্রকারের তাপকে যিনি হরণ করেন। সো কৃপাল মহি, তার এত কৃপা, সেই কৃপার
আমাদের যেন সবসময় আমাদের প্রতি যেন তিনি অনুকূল থাকেন, সদা প্রসন্ন থাকেন। তাই বলছে তো পারো সদা রহু অনুকূল, আমাদের প্রতি সবসময় প্রসন্ন থাকে। বাংলা কি বলছে? যার নাম জন্ম মরণ রূপ রোগের, এটাই হলো ভবরোগ, সেই রোগের ওষুধ স্বরূপ, অব্যর্থ ওষুধ। আর তিন তাপের পীড়া হরণকারী, তিন তাপ আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, তিন তাপের পীড়া হরণকারী সেই কৃপাময় শ্রীরাম আমাদের প্রতি সদা অনুকূল বা সদা যেন প্রসন্ন থাকেন, এইটি। তাহলে তুলসীদাসজি মহারাজের এটা একটা প্রার্থনা। যাসু নামো ভব ভেষজ হরণ ঘর ত্রয়শূল, সো কৃপাল মহি তো পরো সদা রহো অনুকূল, সদা তুমি আমার প্রতি প্রসন্ন থেকো। এটা আমাদের এই প্রার্থনার শেষে আছে, যা যা করলে তুমি আমাদের প্রতি সদা প্রসন্ন থাকবে, আমাদের দিয়ে তাই তাই করিয়ে নাও। তাহলে সেই কথাটা এখানে সদা অনুকূল থাকো। শ্রী বিনায়ক শর্মাজি বললেন আমাদের কারো কাছ থেকে আশীর্বাদ নেবার দরকার নেই। এটা প্রেমানন্দজি মহারাজ সদা সর্বদা বলেন এই কথাটা। কারোর কাছ থেকে আমাদের আশীর্বাদ নেবার প্রয়োজন নেই, যে তুমি আশীর্বাদ করো, আপনি একটু মাথা হাত দিয়ে একটু আশীর্বাদ করিয়ে দিন, এইসব কথা বলার দরকার নেই। কারণ কি, রামের কৃপাটাই হলো সব থেকে বড় আশীর্বাদ, ভগবান কৃষ্ণের কৃপাটাই, গুরুর কৃপাটাই হলো আশীর্বাদ। কারণ কি বলছে, যা পর কৃপা রাম কি হই, তা পর কৃপা করে সব কই। যার উপরে রামের কৃপা যদি কোনোভাবে হয়, তার উপর সবার কৃপা হবে। তাই বলছে কি, যখনই রাম কৃপা তোমার উপর হবে, ওইখানে পাশে লেখা আছে উত্তরকাণ্ড, দেখো রা চ মা মানে রামচরিত মানস। তাহলে যখনই রাম কৃপা তোমার উপর হবে, তখনই আপনা থেকেই ব্রহ্মাণ্ডে যত অনন্ত শক্তি এবং স্বরূপ রয়েছে ভগবানের, সবার কৃপা তোমার কাছে এসে যাবে। যে অনন্ত শক্তি, অনন্ত রূপ রয়েছে না, অনন্ত স্বরূপ, হ্যাঁ, সেইগুলো সবার কৃপা আমাদের উপরে এসে যাবে। তাহলে যা পরে কৃপা রাম কি হই, তা পরে কৃপা করে সব কই, তার উপরে সবাই, সমস্ত দেব দেবী, সমস্ত রূপ সবাই কৃপা করবে। যে রাম নামের আশ্রিত, এটা 1 নম্বর, যে রাম নামের আশ্রিত, যে রাম নামের প্রেমী, তার প্রতাপ 4 যুগে থেকে যায়, সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে, কলিযুগে। উদাহরণ কি দিলেন? যেমন হনুমানজি মহারাজ। তাহলে হনুমানজি মহারাজ ভগবান শ্রী রামচন্দ্রের নামের আশ্রিত এবং তিনি রাম নামের প্রেমী, তার ফলে তার প্রতাপ 4 যুগে থেকে গেছে। হ্যাঁ, কেন থাকে না? কারণ রাম হলো শাশ্বত পূর্ণ ব্রহ্ম পরমাত্মা। সেই রাম নাম সংকীর্তনের প্রথমেই আছে শুদ্ধ ব্রহ্ম পরাৎপর নাম, শুদ্ধ ব্রহ্ম, তারপরে বললো পরাৎপর, পরাৎ মানে শ্রেষ্ঠ, আবার পরাৎপর মানে শ্রেষ্ঠের থেকেও শ্রেষ্ঠ। তাহলে শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম। তাই এখানে কি বলা হলো? রাম হলেন শাশ্বত পূর্ণ ব্রহ্ম পরমাত্মা। রাম রস কিংবা রাম নাম রস, তাহলে একটা হলো রাম রস, আর একটা দেখো অবলিক দেওয়া আছে, একটা হলো রাম নাম রস। না পান করলে মনুষ্য জীবনে আসার কি মাহাত্ম। তাহলে মনুষ্য জীবনে আমরা এসে কি লাভ করলাম? এখানে এই রামের জায়গায় আমরা কৃষ্ণ বসিয়েও দিতে পারি। তাহলে যে কৃষ্ণ রস, কৃষ্ণ নামের রস যদি পান না করি, তাহলে আমাদের এই দুর্লভ মনুষ্য জীবনে এসে কি লাভ? তাহলে আমাদের ভগবানের সঙ্গে সবসময় থাকতে হবে, ভগবত মন হয়ে থাকতে হবে। মনুষ্য জীবনের লক্ষ্য পরমাত্মার সঙ্গে নিজের সম্বন্ধকে শুধু চিনে নেওয়া, যে সম্বন্ধ শাশ্বত তাকে স্বীকার করে নেওয়া। নাম সেই স্মৃতিকে ফিরিয়ে আনতে সমর্থ, নাম সেই স্মৃতিকে ফিরিয়ে আনতে সমর্থ। সেই স্মৃতিটা কোন স্মৃতি? না আমাদের সঙ্গে ভগবানের সম্পর্কটা কি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন যে সব কিছু জানার দরকার নেই, 3টে জিনিস জানলেই হয়ে যাবে। 3টে জিনিস কি কি বললেন? আমি কে, মানে শ্রীরামকৃষ্ণ নিজেকে দেখিয়ে বললেন আমি কে। দ্বিতীয় বললেন তোরা কে, আর তোদের সঙ্গে আমার সম্পর্কটা কি। এই 3টে জিনিস। তাহলে আমি কে মানে ভগবান কে, ভক্তরা কে, আর ভক্তের সাথে ভগবানের, আশ্রিতর সাথে ভগবানের, শরণাগতের সঙ্গে ভগবানের সম্পর্কটা কি, নিত্য দাস, হ্যাঁ, সেই সম্পর্কটা জেনে নেওয়া। তাহলে বলে যে সম্বন্ধ শাশ্বত তাকে স্বীকার করে নেওয়া, নাম সেই স্মৃতিকে ফিরিয়ে আনতে সমর্থ।
নামই একমাত্র স্মৃতিকে ফিরিয়ে আনে। তাহলে নামের একটা মাহাত্ম্য আমরা দেখলাম, ওটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে করে রাখো, যে নাম সেই স্মৃতিকে ফিরিয়ে আনতে সমর্থ। স্মৃতি মানে কি? যে আমাদের সঙ্গে ভগবানের যে সম্পর্কটা, সেই স্মৃতি ফিরিয়ে আনতে সমর্থকে নাম। এটা বোঝা গেল? তারপরে এইবার বলছে যে নামের কি সাংঘাতিক সামর্থ্য, এটা তো কিছুই বললাম না, এর থেকেও বড় নামের সামর্থ্য রয়েছে। কি না, নাম দেখছে যে যখন আমি অবতার রূপে আবির্ভূত হয়েছিলাম, যার নাম করছি আমরা, তিনি যা বাণী আমাদের দিয়ে গেছেন, সেই বাণী কিরকম হয়েছে? অর্জুনকে বলছেন সকালেন মহতা যোগ নষ্ট পরন্তপ। আমি যে যোগের কথা পূর্বে বিবস্বানকে দিয়েছিলাম, ইমং বিবস্বাতে প্রাহ, বলছি এই কথাটা আমি বিবস্বানকে বলেছিলাম, সূর্যকে, সূর্য তার পুত্রকে বলেছিল, তার পুত্র তার পুত্রকে বলেছিল, এইভাবে পরম্পরাক্রমে চলে আসছে সেই যোগটা। সেই যোগের কথা সকালে ন ইহ মহতা, এই কালের পরিক্রমায় চলতে 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 সেই যোগটা নষ্ট হয়ে গেছে। সেই যোগটা পুনরায় তোমাকে আমি আবার বলবো। এই অর্জুনকে এই কথা কৃষ্ণ বলেছিলেন না? সেরকম হরির নাম যখন দেখছে, যে আমি যখন হরিরূপে অবতীর্ণ হয়েছিলাম, তখন যে অবস্থা, আমি যে বাণী যে ভাব প্রচার করে দিয়েছিলাম, সেটা কালের প্রভাবে আবার নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে কি করলেন? হরিনাম কি করছে? হরিনাম আবার অবতারকে পাঠাচ্ছে। তাহলে পাঠাচ্ছে কে? নামটা। নাম নামীকে আবার পাঠাচ্ছে। কারণ যেহেতু নামী যখন এসেছিলেন, তখন যে বাণী এবং ভাব রেখে গিয়েছিলেন, সেটা পালন করে আমরা ঠিক মতো গ্লানিমুক্ত হতে পারছি না। সেই জন্যে নাম আবার একটা নামীকে পাঠাচ্ছে। দেখো এখানে কি বলছে, এটা বিখ্যাত গ্রন্থ হরি ভক্তি সুধোদয়, সেই গ্রন্থে তিনি কি বলছেন? কালেন নষ্টম ভগবত নাম রূপম যদা পুনঃ প্রাদুর্ভূত প্রাদুর্ভূত তদা নাম নাম ইহ ওষি মহিমা মহান। কি বললো? যখন যুগের প্রভাবে ঈশ্বর রূপ ও নাম মানুষের হৃদয় থেকে হারিয়ে যায়, তখন হরিনামই আবার ঈশ্বরকে প্রকাশ করে। তাই নামের মাহাত্ম্য অনন্ত। তাহলে হরি নামই আবার হরিকে প্রকট করায়। কারণ হরিরাম উপলব্ধি করে যে আমার নামটার লোকে ব্যবসায়িক ছলে ব্যবহার করছে, সেই জন্যে ওই জন্য হরিনাম করতে বলা হয়েছে। কি নাম অপরাধ খুব সাংঘাতিক জিনিস। যে যে সুরে পাচ্ছে সেই সুরে হরিনাম করছে। আধুনিক গানের সুরে হরিনামটা করছে, হ্যাঁ, এই রবীন্দ্রসঙ্গীতের সুরে হরিনাম করছে, নজরুল গীতিতে হরিনাম করছে, এটা শ্যামা সঙ্গীতের সুরে হরিনাম করছে। হরিনামটা কিন্তু তাতে নষ্ট হচ্ছে না, কিন্তু হরিনামের যে শক্তি, তারপরে কি হচ্ছে, এই যে আধুনিকতার সুর, লোকে কি করছে, যখনই একটা এই মন রে কৃষি কাজ জানো না, এই সুরে যখনই আমি হরিনামটা শুরু করলাম, তখনই টোটাল সমস্ত ভক্তদের কনসেন্ট্রেশন চলে গেল যে ওটা তো মন রে কৃষি কাজ জানো না। তখন আর হরিনামের দিকে রইল না, যে ওই সুরটা নিয়ে ওর ভাজছে, ভেতরে ভেতরে একটা গান চলছে, মন রে কৃষি কাজ জানো না, যখন রবীন্দ্রনাথের সুরে করছে এই রকম আর কি। তার ফলে কি হচ্ছে, নামের সঙ্গে যে আমাদের একদম প্রত্যক্ষ প্রেমের সম্বন্ধ, সেইটা কিছুটা খানিকটা হানি হচ্ছে। তা বলে যে সেটা করা যায় না তা নয়, ভাব অক্ষুণ্ণ রেখে আমরা সেই অবলম্বন করে করতে পারি। তবে আধুনিক গানের সুরে হরিনাম না করাটাই বাঞ্ছনীয়। তাহলে এবারে দ্বিতীয় পৃষ্ঠা দেখো, 3 নম্বর না হয়, আস্তে আস্তে ব্যাস। কি বলছে? স্বামী পরমানন্দ বলছেন, কি বলছেন, কি সুন্দর দেখ, যার স্মরণ মননে মানুষের সমস্ত অনিষ্ট দূর হয়ে যায়, তাই হলো মানুষের ইষ্ট। তাহলে ইষ্ট কে? না, যার স্মরণ মননে আমাদের অনিষ্ট দূর হয়। তাহলে তোমাকে যদি এক কথায় কেউ প্রশ্ন করে যে আমাদের ইষ্ট কে, তখন কি উত্তর আমরা কি দিলাম? যে যার স্মরণ মননে আমাদের সব অনিষ্ট কেটে যায়, তাকে বলা হয় ইষ্ট। স্বভাব সংস্কার অনুসারে, 1 নম্বর স্বভাব, 2 নম্বর হচ্ছে সংস্কার অনুসারে সদ্গুরু শিষ্যের ইষ্ট নির্বাচন করে দেন। তাহলে প্রথম হচ্ছে স্বভাব অনুসারে। এসে জিজ্ঞেস করলো, কথাবার্তার মধ্য দিয়ে জানতে পারলো যে আমার ভালোবাসাটা কোন কার দেবতার প্রতি। আমরা যদি আমার সাথে যদি কেউ কথা বলে, তাহলে আমার কাছ থেকে জানতে পারলো যে আমার ভালোবাসাটা হচ্ছে গোপালের প্রতি।
তাহলে আমাকে আমার যে ইষ্টটা তিনি প্রদান করবেন জেনে নিয়ে, তাহলে সেই ইষ্টটা কেমন হবে? গোপাল কেন্দ্রিক, গোপাল কৃষ্ণ রাধা মহানামী সমস্ত কেন্দ্রিক। কারোর সাথে কথা বলে জানা গেল যে তার হচ্ছে দুর্গার ভক্ত, তখন তার যে ইষ্টটা হবে সেটা হচ্ছে দুর্গা কেন্দ্রিক বা শক্তি কেন্দ্রিক, এরকম শিবের ভক্ত, এরকম বোঝা গেল জিনিসটা। তাই জন্যে বলছে কি যে স্বভাব, এটা হলো স্বভাব। আর 2 নম্বর হচ্ছে সংস্কার, পূর্ব পূর্ব জন্মের যে কর্মফল আমাদের সংস্কার রূপে আমাদের মধ্যে এসছে, সেই সংস্কার অনুযায়ী সদ্গুরু শিষ্যের ইষ্ট নির্বাচন করে দেন। বোঝা গেল একদম। ইষ্টে একান্তভাবে আত্মভাবনা না করলে, এখানে একটা প্রশ্ন হচ্ছে আত্মভাবনা কাকে বলে? একেবারে নিজের আত্মভাবনা মানে আমার নিজের, তাহলে আমার নিজের জিনিসপত্রের প্রতি, ব্যক্তি সম্পর্কের প্রতি আমার যেমন একটা আকর্ষণ বা টান, এটা আমার, সেই জিনিসটা অন্যের প্রতি কি কতটা থাকে? অন্যের কোনো দ্রব্যের প্রতি থাকে, ব্যক্তির প্রতি থাকে, কোনো সম্পর্কের প্রতি থাকে, যেটা একদম আমার, সেইটার প্রতি যেরকম টান, সেই টানটা অন্য কিছুর উপর থাকে না। তাই বলল ইষ্টে একান্তভাবে আত্মভাবনা না করলে, মানে একান্ত আপনার এই ভাবনা না করলে ইষ্টের প্রতি ভালোবাসা জাগে না। ভালোবাসা না জাগলে তার ভালোবাসা জাগে না, কিন্তু এই পর্যন্ত যদি থেকে থাকতো তাহলে তো হতো না। কিন্তু ভালো বলছে ভালোবাসা না জাগলে কি হবে না, ভালোবাসা না জাগলে আত্মসমর্পণের ভাব আসে না, এবং আত্মসমর্পণের ভাব না এলে ভগবত প্রেম লাভ হয় না। তাহলে দেখো 3টে জিনিস আমরা দাগ দিতে পারি। প্রথম হচ্ছে একান্তভাবে আত্মভাবনা না করলে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভালোবাসা না জাগলে আত্মসমর্পণের ভাব আসে না, এটা 2 নম্বর। আর আত্মসমর্পণের ভাব না এলে ভগবত প্রেম লাভ হয় না, এটা 3 নম্বর। তাহলে বোঝা গেল তিনটে স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে ইষ্টে একান্তভাবে আত্মভাবনা না করলে ইষ্টের প্রতি ভালোবাসা জাগে না। 2 নম্বর হচ্ছে ভালোবাসা না জাগলে আত্মসমর্পণের ভাব আসে না। 3 নম্বর হচ্ছে আত্মসমর্পণের ভাব যদি না আসে তাহলে ভগবত প্রেম লাভ হয় না। তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর হয়ে গেল। অর্থাৎ আত্মসমর্পণ ব্যতীত মানে আত্মসমর্পণ ছাড়া পরম প্রাপ্তির দ্বার খোলে না। তাহলে পরম প্রাপ্তির দ্বার খুলবে না, তাহলে পরম প্রাপ্তির দ্বারের চাবি কি? আত্মনিবেদন, শরণাগত, সর্বভাবে না, ভগবানের চরণে শরণাগত হতে হবে সর্বভাবে দিকে। আমরা ভগবানকে সুখের সময় ডাকি না, কথাটা নয়, কথাটা হচ্ছে যে সুখের সময় সুখের ব্যাপারটা আমরা ভগবানকে জানাই না, আমরা দুঃখ, আরতি, সমস্যা, সংকট এসবের কথা ভগবানকে জানাই, তাই না? দেখবে ধরো তো মেয়ের একটা চাকরি আটকে আছে, বা ছেলের একটা বিয়ে আটকে আছে, বা এরকম আটকে আছে, সেইগুলোর খবর যেই মাত্র হলো সঙ্গে সঙ্গে আমরা একে ফোন করে বলি, ওকে ফোন করে বলি, বা বাচ্চা যখন হয়, হ্যাঁ, ছেলের বাচ্চা হলো কি মেয়ের বাচ্চা হলো কি, আমরা সঙ্গে সঙ্গে ফোন করে একে ওকে তাকে বলি না? কিন্তু এই বাচ্চাটা হওয়ার জন্য আমরা দিনের পর দিন ভগবানের কাছে প্রার্থনা করেছি, ঠাকুর যাতে ভালো করে হয়, যে ছেলে মেয়ে যাই হোক বাবা আর সুস্থ যেন হয়, ছেলেটাকে সুস্থ রেখো, মেয়েটাকে সুস্থ রেখো, অমুক করে আমার বৌমাটাকে সুস্থ রেখো, আমার মেয়েটাকে সুস্থ রেখো, এরকম বলতে থাকি। কিন্তু যখন এই বাচ্চাটা হলো, যখন সেই খবরটা আমাদের কাছে এলো, তখন আমরা ফোন করে একে তাকে জানাচ্ছি, ওকে মিষ্টি খাওয়াচ্ছি, ওকে আসতে বলছি, সব করছি, কিন্তু আমরা প্রথম খবরটা কি আমরা ভগবানের কাছে নিবেদন করি? প্রথম খবরটা নিই, কিন্তু দুঃখের খবর, আরতির খবর, সমস্ত কথাটা গিয়ে প্রার্থনার জিনিসটা আমরা প্রতিদিন গিয়ে ভগবানকে জানিয়েছি, কিন্তু সুখের সময় আমরা বিস্মরণ হলে গেলাম, ভগবানকে জানানো হলো না। তাই বললো এটা হচ্ছে আত্মসমর্পণ হলো না। তাই বললো আত্মসমর্পণ ব্যতীত পরম প্রাপ্তির পথ বা দ্বার একদম খোলে না, বন্ধ থাকে। তাহলে পরম প্রাপ্তির দ্বার খোলবার চাবিটাই হলো আত্মসমর্পণ। আত্মসমর্পণের অর্থ, কেউ যদি ভাবে যে আমি ভগবানের চরণে সমর্পণ হয়ে চুপচাপ বসে থাকবো, আমি আর কিছু করবো না, ভগবানকে সব ভাত দিয়ে দিয়েছি আর জব ধ্যান কিচ্ছু করবো না, তাহলে আমরা পঙ্গু হয়ে গেলাম। এখানে আসল কথাটা কি তাই? আত্মসমর্পণ মানে কি তাই? ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবনে এরকম ঘটনা হয়েছিল, গিরিশচন্দ্রকে যখন ঠাকুর বললেন দে না আমাকে বকল মা দে, গিরিশচন্দ্র বলল তাহলে বকল মা নিয়ে নাও। বকল মা নিয়ে নাও মানে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে দিলেন। যেই দিয়ে দিলেন বকলমে সই করা, ব্যাস বকলম দিয়ে দিলেন। গিরিশচন্দ্র বললেন আমার আর কোনো চিন্তা নেই, এবার আমি যথেচ্ছাচার করবো।
বলে গিয়ে চলে গেলেন গিয়ে মদ খেতে, মদের গ্লাসে দেখছেন শ্রীরামকৃষ্ণ। সেই বার বনিতার বাড়িতে চলে গেলেন, সেখানে গিয়ে রাত কাটাচ্ছেন। সারা রাত বৃশ্চিক দংশন করছে সারা শরীরে, শুতে পারছেন না, বসতে পারছেন না, থাকতে পারছেন না। হ্যাঁ, তখন শ্রীরামকৃষ্ণের কাছে গেলেন। শ্রীরামকৃষ্ণ তাকে দেখি বললেন, ওরে গিরিশ, এ কি আর বোড়ায় টোড়ায় ধরেছে, এ একদম জাত সাপে ধরেছে। 3 ডাক ডেকেই চুপ করতে হবে। তাহলে জাত গোগ্র, জাত সাপ, এরা ধরেছে মানে কি একদম ধরেছে, মানে এই যে বকলমা নিয়ে নিল, মানে তার সাধনা টাধনা ভজনা টজনা করতে হচ্ছে না হয়তো, তাকে তার সমস্ত পাপগুলো ভগবান গ্রহণ করে নিয়ে। এই জন্য ঠাকুরের একটি বিরাট স্তোত্রে রয়েছে, কৃত্তম করতি কলুষম, সমস্ত কলুষগুলোকে কৃত্তম মানে পুণ্যে, তিনি পুণ্যে পরিণত করেন। মায়ের স্তোত্রে আছে দোষান অশেষান সগুণী করসি, তার মানে তিনি এইগুলোকে রূপান্তরিত করতে পারেন, রূপান্তরিত করে নিয়েছেন। তার মানে তারা একদম বেসামাল উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে, ভগবত বিমুখ হয়ে যাবে, ভগবানকে ছেড়ে থাকবে, সাংসারিক জীবন ভোগের জীবন যাপন করবে, এমনটি নয়। তাই জন্য সেই ব্যাপারটা রয়ে গেল এখানে, যে আত্মসমর্পণের অর্থ পঙ্গুত্ব বা ক্লীবত্ব নয়, বরং বীরত্ব। কেন বীরত্ব? না, কারণ প্রকৃত বীরই আত্মসমর্পণ করতে পারে। তাহলে আত্মসমর্পণটা করতে পারে কে? প্রকৃত বীর। এটা দুর্বল চিত্ত সম্পন্ন ব্যক্তিদের কাজ নয়। ভিন্ন ভিন্ন মত অবলম্বনে চলা সমস্ত ভগবত ভক্তই মহাশক্তির বীর পুত্র, তাই তো তারা আত্মসমর্পণ করে আত্মতত্ত্বের উপলব্ধি করেন। এখানে কিন্তু বলে দিল ফ্লেক্সিবিলিটি, কাউকে সবাই এক মত পালন করে চলতে হবে তাই নয়। রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণ যা বলেছে সেটাই পালন করতে হবে, ওঙ্কারনাথ মিশনের ওঙ্কারনাথ যা বলেছেন পালন করতে হবে, প্রণব তার জন্যই কথা বলেনি। কিন্তু একটা মতকে ধরে থাকলে কি হবে, তার প্রতি নিষ্ঠা শ্রদ্ধা জন্মাবে, রুচি আসবে, এবং সেই পথে গেলে তার মোক্ষ অনিবার্য। কিন্তু যদি কেউ নানান পথ অবলম্বন করে চলে, ভিন্ন ভিন্ন মত বা পথ অবলম্বন করে চলে, তারা কিন্তু এই মহাশক্তির বীর পুত্র। কারণ না, তারা আত্মসমর্পণ করে আত্মতত্ত্বের উপলব্ধি করে। ভাগবতে হ্যাঁ হ্যাঁ, ক্লীবত্ব মানে হচ্ছে ক্লীবতা প্রাপ্ত হওয়া, মানে জড় জীবন যাপন করা, যেটা আমি বললাম আর কি, যে কোনো কাজ চিন্তাটুকুও করতে, ভগবত চিন্তা করছি, তোমার বিছনায় বসে মশারির মধ্যে বসে চাপাচুপি দিয়ে হরিনাম কর, বলে কেন আমি করবো, আমি তো ভগবানের নির্ভরশীল, ভগবানের আত্মসমর্পণ করে দিয়েছি, আমি কোনোভাবেই হরিনাম করবো না, কোনোভাবেই দান করবো না, ধ্যান করবো না, জপ করবো না, পূজা করবো না, আরতি করবো না, ক্লিব হয়ে গেলাম। হ্যাঁ, ক্লিব লিঙ্গ, তাই না? 4টি লিঙ্গ আছে একদম। ভাগবতের একটি শ্লোকে শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, 11, 29, 34, মানে 11 নম্বর স্কন্ধ, 29 অধ্যায় আর 34 নম্বর শ্লোক। মর্তো যদা তক্ত সমস্ত কর্মা নিবেদিত আত্মা বিচিকিৎসিত মে তদা অমৃতত্বম প্রতিপদ্যমানঃ ময়া আত্মভুয়ায় চ কল্পতে বৈ। কি সুন্দর কথা। কাকে বলছেন? না, ভগবান শ্রী গোবিন্দ উদ্ধবকে বলছেন। কি বললেন? যখন কেউ সমস্ত কর্মের ফল ত্যাগ করে আমার শরণাগত হয়, যখন আমার শরণাগত হয়, এই কথা বললেন না, বললেন সমস্ত কর্মের ফল ত্যাগ করে তবে আমার শরণাগত হয়, তখন সে কি হয় না, বিশেষভাবে আমার প্রিয় হয়। এই তাহলে আমাদের কাছে একটা জিনিস পাওয়া গেল, একটা সাধনার ফল পাওয়া গেল, যে ভগবানের বিশেষভাবে প্রিয় আমি কি করে হব। তাই না? ভগবান জিজ্ঞেস করে না, প্রেমানন্দ মহারাজকে প্রায় জিজ্ঞেস হচ্ছে যে ভগবানের বিশেষ প্রিয় আমরা কি করে হব। তার উত্তর এখানে বলছে, যখন কেউ সমস্ত কর্মের ফল ত্যাগ করে আমার শরণাগত হয়, তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত। এটা তাহলে আমাদের কি শরণাগত হয়, তখন সে বিশেষভাবে আমার প্রিয় হয়। তখন আমি তাকে কি করি, আমাকে যখন আমার তো প্রিয় হয়ে গেল, প্রিয় হওয়া মানে যখনই প্রিয়ত্ব লাভ হয়, আমাদের দুটো জিনিস কাজ করে। আমি যদি কাউকে ভালোবাসি না অন্তর থেকে, আমি পারমার্থিক প্রেমের কথা বলছি না, জাগতিক প্রেমের কথা বলছি, সেখানে যে সম্পর্ক শুদ্ধ ভালো হতে পারে, খারাপ হতে পারে, যে সম্পর্কই হোক, তখন আমাদের কি হয়, তাকে নিয়ে একটা চিন্তা হয়, তাকে নিয়ে একটা স্মরণ মনন চলতে থাকে, একটা চিন্তন, এখন কি করছে, কি খাচ্ছে, ঠিক আছে তো, এসব চিন্তা না। তার ফলে কি দুটো জিনিস আমাদের মধ্যে হয়, একটা কি, তার ভালোর চিন্তা করে ভগবানের কাছে প্রার্থনা, তাকে কিছু জিনিস দেওয়া,
যে এইটা তার এ করার জিনিসটার জন্য, তার সুখের জন্য, আর একটা কথা তার চিন্তন করা। এইখানে দেখো সেটা কি বলছে, দেখো যে তখন সে বিশেষভাবে আমার প্রিয় হয়। তাহলে ভগবতের ক্ষেত্রে তাহলে আরো উন্নত হবে। তাই বললো তখন আমি তাকে কিছু উপহার দিই, তাই না? ভগবান তো উপহার দেবে, যখন ভগবানের আমরা প্রিয় হয়ে গেলাম তাহলে প্রিয়কে তো উপহার দেবে। সেই উপহারটা কি না, জীব জন্ম থেকে মুক্তি দিয়ে অমৃত স্বরূপ মোক্ষ প্রদান করি। তাহলে ভগবান উপহার স্বরূপ, গিফট স্বরূপ তিনি আমাদের কি দেন, জীব জন্ম থেকে মুক্তি দিয়ে অমৃত স্বরূপ মোক্ষ প্রদান করে। সে আমার সঙ্গে মিলিত হয়ে আমার স্বরূপ লাভ করে, ভগবানের স্বরূপ লাভ করে, তাই না? তাহলে আমাদের এই যে স্বরূপ লাভ করলো, তাহলে আমাদের মুক্তি কয় প্রকার? মুক্তি কয় প্রকার? না, পাঁচটা। হ্যাঁ, হ্যাঁ। মুক্তি কটা? পাঁচটা। পাঁচটা কি কি? সালোক্য, মানে ভগবানের সঙ্গে একই লোকে বাস করা, ভগবান যে লোকে আছে আমরাও সে লোকে বাস করছি। দ্বিতীয় হচ্ছে শাস্ত্রী, শাস্ত্রী মানে ভগবানের যা যা ঐশ্বর্য আছে আমারও তাই তাই ঐশ্বর্য, তাহলে সালোক্য শাস্ত্রী। তারপর যে সারূপ্য, সারূপ্য মানে হচ্ছে ভগবানের সাথে একই রূপ প্রাপ্ত হওয়া। যখন মুক্তি হয়ে যাচ্ছে তখন লোকে দেখছে যে মুক্তি হয়ে চলে যাচ্ছে চতুর্ভুজ মূর্তিতে, শঙ্খ চক্র গদা পদ্ম হাতে রয়েছে। তারপরে হচ্ছে সামীপ্য, ভগবানের কাছাকাছি থাকা। আর একটা কি? সাযুজ্য, ভগবানের হয়ে যাওয়া, আর পৃথক অস্তিত্ব নেই, ভগবানের হয়ে যাওয়া। এটা কিন্তু সেইটা লীন হয়ে যাওয়া, লাস্টেরটা সাযুজ্য, অভিন্ন সত্তা প্রাপ্ত হওয়া, ভিন্ন সত্তা আর নেই। তাহলে এখানে তাই বললো না যে মুক্তি দিয়ে অমৃত স্বরূপ মোক্ষ প্রদান করি, সে আমার সঙ্গে মিলিত হয়ে আমার স্বরূপ, আমার রূপ লাভ করে। বলেনি, ধরো স্বরূপটা কোনো কারণে প্রিন্টিং মিস্টেক হয়ে যদি শটা বাদ পড়ে যায় তাহলে এটা কেমন মুক্তি হবে? হয় না তো। হ্যাঁ, না, কেমন মুক্তি হবে? সারূপ্য, সারূপ্য মুক্তি হবে। আর যদি শটা পড়ে যায় তাহলে কেমন মুক্তি হবে? সাযুজ্য। মুক্তি পাল্টে গেল, বোঝা গেল? একটা সব মুক্তি পাল্টে দিল। তাহলে প্রথম হচ্ছে রূপ, যদি আমার শটা না থাকে, বুঝলে মা? যদি শটা না থাকে, ধরো কোনো কারণে ভুল হয়ে গেল, বলছে আমার রূপ লাভ করে, তাহলে এটা কেমন মুক্তি? সারূপ্য মুক্তি, ভগবানের রূপ লাভ করে। কিন্তু আসল কথাটা বলতে চাইছে কি, আমার স্বরূপ লাভ করে, তার মানে আমার সাযুজ্য মুক্তি, আমার সঙ্গে একই হয়ে যায়, অভিন্ন সত্তা। পূজ্য শ্রী শঙ্করানন্দজি মহারাজ বলছেন ভক্তদের উদ্দেশ্যে, দেখো কি সুন্দর কথা, সরল কথা, এগুলোর মধ্যে সেই সংস্কৃতের জটিলতা নেই, ভাব গাম্ভীর্য নেই, আমরা যেরকম বড় বড় কথা বলি সেসব কিছু নেই, কত সুন্দর কথা। ঠাকুরকে নিয়ে আনন্দ, ঠাকুরের জন্য জীবন ধারণ। তাহলে আমাদের আনন্দ কাকে নিয়ে? আমরা কিসে নিয়ে আনন্দ আছি? হ্যাঁ, না, আমরা কি নিয়ে আনন্দে আছি? সাধারণত বিষয় আনন্দ। তারপরে বলছে ভজনানন্দ, কেউ কেউ গান টান করছে, গান টান যেই হয়ে গেল আবার সংসারের কথা, অশান্তি ঝগড়া ঝাঁটি এসব চলছে। তারপরে বলছে প্রেমানন্দ, আরেকটু উপরে একটু প্রেম টেম অনুভব করছি। তারপরে হলো ব্রহ্মানন্দ বা পরমানন্দ। কিন্তু এখানে বললো কি, আমাদের আনন্দ যখন ঠাকুরকে নিয়ে, এই যে মহারাজরা, তাদের আর সাংসারিক আনন্দ আছে? বিষয়ের কোনো আনন্দ আছে? টাকা কড়ি নিয়ে আনন্দ আছে? সমগ্র আনন্দটা তারা একবারে আনন্দে মত্ত হয়ে রয়েছে, কোটি গুণ আমাদের থেকে কোটি গুণ আনন্দী তারা। হ্যাঁ, যত সাধু সন্ন্যাসী, বিভিন্ন সম্প্রদায়ের যে সাধু সন্ন্যাসী রয়েছেন, মঠ মিশনে রয়েছেন, সর্বস্ব ত্যাগ করে তারা আজকের এই আনন্দে আনন্দী, অথচ তারা সমস্ত আনন্দ ত্যাগ করে এসেছে। এমন অনেক আছেন আমাদের, যাদের দেখা যাচ্ছে যে তারা এমএসসিতে ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্যালকাটা ইউনিভার্সিটিতে, তাহলে আজকে তাদের চাকরি হতো কি সাংঘাতিক চাকরি। এমন অনেক আছেন যারা আমেরিকায় থাকতেন, 5-5.5 লাখ টাকা মাইনে তাদের ছিল, 4-5টা সব বিদেশি গাড়ি ছিল, তারা সেইগুলোতে আনন্দে ছিলেন না? খুব আনন্দে। সেই আনন্দটা ত্যাগ করে এখানে এসে একবারে পরমানন্দে মত্ত হয়ে রয়েছেন বলে এইরকম আনন্দ আমরা ওখানে পেতাম না, ওর মধ্যে ছিল না। তাহলে এই যে আনন্দটাতে এখন রয়েছেন, এই আনন্দটা কাকে নিয়ে? গাড়ি তো নেই, টাকা নেই, সম্মান নেই, সব কিছু নেই, তাহলে এখন কিসে নিয়ে আছে? তাই বললেন যে ঠাকুরকে নিয়ে আনন্দ আর ঠাকুরের জন্য জীবন ধারণ, ঠাকুরই সব, এই বোধ থাকলে ঠাকুর নিজে, কি অপূর্ব কথা, ঠাকুর নিজে হাত ধরে চালনা করেন। আমাদের কাছে কত বড় অ্যাসিওরেন্স
আমরা যদি ঠাকুরকে নিয়ে আনন্দে থাকি, তাই না, আমরা যদি ঠাকুরের জন্য জীবন ধারণ করি, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, ঠাকুরই সব, এই বোধ। তাহলে এখানে কটা হলো? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। প্রথমটা হলো ঠাকুরকে নিয়ে আনন্দ, দ্বিতীয় হলো ঠাকুরের জন্য জীবন ধারণ, আর তৃতীয় হলো ঠাকুরই সব। এই বোধ থাকলে ঠাকুর নিজে হাত ধরে চালনা করে। এই হচ্ছে ভজন পূজনের পবিত্রতম এবং প্রকৃষ্টতম পথ। এই ভক্তজনের কাম্য। ভক্তজনের কাম্য হচ্ছে এইটা। তাহলে এইরকম পথই হচ্ছে ভক্তজনের কাম্য, আশ্রিত জনের কাম্য, শরণাগত জনের কাম্য, যারা ভগবানকে পেতে চাইছে মন থেকে। সেই জন্য সারদা মা কি বললেন? বললেন যদি শান্তি চাও, যদি তুমি মন থেকে শান্তি না চাও, তাহলে এই পথ ধরো না। কেন এই পথ? তোমাকে কে ধরতে বলেছে? তুমি ধরো না। কিন্তু যদি তুমি শান্তি চাও, তাহলে এইটা, কারোর দোষ দেখো না। আর যদি শান্তি না চাও, তাহলে দোষ দেখে যাও, কোনো অসুবিধা নেই। তাহলে এইখানেও তাই, যারা ভক্ত হতে চাইছে, যারা ভগবানকে লাভ করতে চাইছে, ভগবানের সাথে একেবারে নিজের আত্মাকে মিলিয়ে নিতে চাইছে, আত্মভাবনা করতে চাইছে, তাদেরকে কি বললেন? বললেন যে এটাই হলো পবিত্রতম প্রকৃষ্টতম পথ, এইটাই হলো ভক্তজনের কাম্য। একমাত্র ভাগবত 10, 14, 8, দশম স্কন্ধ 14 অধ্যায় এবং 8 নম্বর শ্লোকে, সেখানে ব্রহ্মার ভগবান স্তুতি। ব্রহ্মা ভগবানকে কি বলছেন? ও হ্যাঁ, প্রত্যেকটা উচ্চারণ করবে। তত্ত্বে অনুকম্প্যাম সুসমীক্ষমান, সু আলাদা করো, সমীক্ষমান ভুঞ্জান এব আত্মকৃতম বিপাকম। এই আত্মকৃতম বিপাকের তলায় দাগ দাও। আজকের বিপাক ভোগ করছি কেন? হ্যাঁ, আত্মকৃতম, আমি যা যা করে এসছি। আজকে দুঃখ ভোগ করছি কেন? শোক ভোগ করছি কেন? আজকে কষ্ট হচ্ছে কেন? যন্ত্রণা কেন? আত্মকৃতম বিপাকম, আত্মকৃত, যা যা করে এসেছি সেই কর্মের ফলে এই বিপাক তৈরি হয়েছে। তাহলে বিপাকটা কেন? আত্মকৃতম বিপাকম। হ্যাঁ, আত্মকৃতম। হৃত বাক বপুভি, হৃত মানে হৃদয় বা মন, বাক মানে কথা, বপুভি মানে দেহ। তাহলে কায় মন বাক্য। হ্যাঁ, বিদধন, বিদধন মানে নিবেদন করা, বিদধন, বুঝতে আছে? বিদধন মানে নিবেদন করা। নমস্তে জীবেদিয় মুক্তিপদে সদায় ভাগ, মুক্তিপদের, মুক্তিপদ লাভ করবার প্রকৃত উত্তরাধিকারী তারা, প্রকৃত উত্তরাধিকারী তারা। এই বলছে সুসমীক্ষমান, এর মানেটা কি? আগ্রহ ভরে আশা করে। আগ্রহ ভরে আশা করে। সুসমীক্ষমান মানে হচ্ছে আগ্রহ ভরে আশা করে, খুব আগ্রহ করে আশা করছে, বুঝা যাচ্ছে? তারপরে আগ্রহ ভরে আশা করে। না, তাহলে হলো 3 নম্বরটা। কি বলছে? পাওয়া গেছে 3 নম্বর? আমার প্রিয় প্রভু, যে ব্যক্তি আপনার অহেতুক করুণা বর্ষণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। কে বলছে এই কথাটা? ব্রহ্মা ভগবান শ্রী গোবিন্দকে বলছে, হে আমার প্রিয় প্রভু। হ্যাঁ, কি বলছে? যে ব্যক্তি আপনার অহেতুক করুণা বর্ষণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে, সে তার অতীতের অশুভ কর্মের ফল, এই দেখো, আত্মকৃতম বিপাকম, তাই তো? অতীতের অশুভ কর্মের ফল, তার নাম কি? এক কথায় তাকে বলছে বা প্রারব্ধ। এই যে প্রারব্ধ রয়েছে, ধৈর্য সহকারে ভোগ করে এবং হৃদয় বাক্য দেহ দিয়ে আপনার প্রণামের দ্বারা পূর্ণ আত্মসমর্পিত হয়, সে মুক্তির যোগ্য। তার মানে ভগবান দুটো জিনিস, 1 নম্বর আর 2 নম্বর। 1 নম্বর কোনটা? অতীতের, তার অতীতের অশুভ কর্মের ফল বা প্রারব্ধ ধৈর্য সহকারে ভোগ করে। আমাকে যা কষ্ট দিচ্ছে, এই কষ্টটা আমারই কর্মের ফল, তা কি করব? ধৈর্য ধরে তাই ভোগ করি। প্রত্যেকটি মানুষের জীবনে, প্রত্যেকটি মানুষের জীবনে এখন একটু বড্ড বেশি দেখা যাচ্ছে, ইদানিং কালে বড্ড বেশি। যার সাথেই কথা বলছে সে বলছে সুখে নেই।
যে যার সঙ্গে দেখা হচ্ছে, যার সঙ্গে কথা বলছি, সেই বলছে আমার এটা ভালো না, এই ভালো না, আমার এই আত্মীয় অসুস্থ, ওই অসুস্থ, আমি নিজে অসুস্থ, আমার হাজব্যান্ড অসুস্থ, স্ত্রী অসুস্থ, এরকম। তো এটা হচ্ছে আত্মকৃতম বিপাকম। তাই এখানে বলছে যে সেই যে অতীতের অশুভ কর্মের ফল প্রারব্ধ ধৈর্য সহকারে ভোগ করে, যে আমার এই কর্মের ফল আমাকে তো ভোগ করতে হবে, তাহলে আমি ধৈর্য সহকারে সেটা ভোগ করে যাই, আর কি করব, কি করার নেই তো। এটা 1 নম্বর। 2 নম্বর কি, কিন্তু হৃদয় ভোগ করছে, কে ভোগ করছে? শরীর, শরীর ভোগ করছে, কিন্তু হৃদয়, বাক্য আর দেহ দিয়ে আপনার প্রণামের দ্বারা পূর্ণ আত্মসমর্পিত হয়, সেই মুক্তির যোগ্য। তাহলে এটা 2 নম্বর। তার মুক্তির স্বাভাবিক অধিকার জন্মায়, তাই না? বোঝা গেল? স্বাভাবিক অধিকার জন্মায়। এই স্বাভাবিক কথাটার মানে কি? তাই পাশে ব্র্যাকেটে লিখেছে, যেমন পিতার সম্পত্তিতে পুত্রের স্বাভাবিক অধিকার। আমার বাবার যা সম্পত্তি, এটা আমি পাবো তো, তাই না? এটা কি আমি জিজ্ঞেস করবো পাশের বাড়িতে গিয়ে যে হ্যাঁ গো, আমার এই বাবার সম্পত্তি আমি কি পাবো? এটা জিজ্ঞেস করার কোনো প্রশ্ন নেই, তাহলে আমি পাবোই। তাহলে এটা স্বাভাবিক ব্যাপার, সেই জন্য এই কথাটা বললো। আর মুক্তির স্বাভাবিক অধিকার জন্মায়, সেই স্বাভাবিক কথাটার ব্যাখ্যা হচ্ছে এইখানে, যেমন পিতার সম্পত্তিতে পুত্রের স্বাভাবিক অধিকার। বিষ্ণু ধর্মসূত্র, এটা খুব একটা রেয়ার শাস্ত্র। সেখানে ভগবান বলছে, বা এটার নামও আছে বিষ্ণু স্মৃতি। সেখানে ভগবান বলছেন, নমে ভক্ত প্রণস্পতি ইতি মে মতিধৃতা শরণাগত দীনার্ত রক্ষিষ্যে না অত্র সংশয়। কি? নমে ভক্ত প্রণস্পতি ইতি মে মতিধৃতা শরণাগত দীনার্ত রক্ষিষ্যে না অত্র সংশয়। আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। ভগবান অর্জুনকে বলেছিলেন না, কৌন্তেয় প্রতিজানি নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ নেই। মা শারদা বলছেন, বিধাতার সাধ্য নেই আমার সন্তানকে রসাতলে ফেলে। তাহলে এখানে কি বললো? আমার ভক্ত কখনোই বিনষ্ট হয় না, এই দৃঢ় সংকল্প আমার। দৃঢ় সংকল্পটা কার? ভগবানের। ভগবানের সংকল্প। আর ভগবানের সংকল্প মানে, ভগবান সংকল্পটা কি? ভগবানের সংকল্প কখনো তিনি সেখান থেকে সরে আসেন? ভগবানের সংকল্প ভগবান কখনো ভাঙেন? ভাঙেন না তো, কোনো দিন ভাঙেন না। সেই জন্য ভগবানের নাম কি? ভগবান কখনোই তার নিজের সংকল্প ভাঙেন না, তাই ভগবানের নাম কি? অচ্যুত। অচ্যুত মানে হ্যাঁ, অচ্যুত। অচ্যুত মানে যিনি তার স্বাভাবিক স্থিতি, তার সংকল্প, তার চিন্তা ভাবনা, তার বর থেকে কখনো কোনোদিন চলে। চিন্তা করে দেখো, হিরণ্যকশিপুকে যখন নৃসিংহ অবতারে মারছেন, তাই না? হ্যাঁ, তখন মারার সময় তো তিনি তো মেরে দিচ্ছেন, তো বুক চিরে দেবেন একসাথে, তো মারার সময় তাকে কি বলার, কোনো কথা বলার দরকার আছে? তিনি মারতে এসছেন, মেরে দেবেন। কিন্তু হিরণ্যকশিপু যেন কোনো সংশয় নিয়ে না মরে, যে আমি এতদিন তপস্যা করলাম, আমি ব্রহ্মার কাছে বর চাইলাম, ব্রহ্মা আমাকে বর দিল, তাহলে কি আমাকে ঠকালো ব্রহ্মা? মৃত্যুর সময় এই মনে হবে যে ব্রহ্মা আমাকে ঠকালো, আমি সব বলে দিলাম। ওই জন্য একের পর এক, তুমি কি বর চেয়েছিলে? ব্রহ্মার দ্বারা কোনো সৃষ্ট জীব তোমাকে মারতে পারবে না। আমি ব্রহ্মার দ্বারা সৃষ্ট জীব নয়, আমার দ্বারা ব্রহ্মা সৃষ্ট, তাহলে আমি তোমাকে মারতে পারবো? তুমি বলেছিলে ঘরে মরবে না, বাইরে মরবে না, এই দেখো চৌকাটে বসে আছি। তুমি বলেছিলে সকালে মরবে না, সন্ধে মরবে না, এই দেখো আমি গোধূলি বেলা। তুমি বলেছিলে অস্ত্রে মরবে না, শস্ত্রে মরবে না, এই দেখো হাতের নখ। তাহলে মানে কি, ভগবান মারছেন কোন জায়গা দিয়ে মারছেন? ওই ভিতরের সূত্রে মণিগণা ইব, সূত্র হয়ে ঢুকে যাচ্ছে। কিন্তু অচ্যুত, একদম যে না আমার জগৎ সংসার, আমি যাকে যখন ইচ্ছে মারবো, যখন ইচ্ছে তুলবো, মারবো, করবো না। আমি নিয়ম ব্রহ্মাকে দিয়ে যেমন বরদান করিয়েছি, সেই বরদানের যে ফাঁক, তোমার নির্বুদ্ধিতা জনিত যে ফাঁক, সেই ফাঁকের মধ্য দিয়ে কিন্তু আমি তোমার উত্তরণের পথ করে দেবো। এটা তো বিনাশ নয়। এই যে হিরণ্যকশিপুর কি ওটা বিনাশ? সত্য যুগে যে হিরণ্যকশিপু, সে আবার ফিরে যাবে জয় বিজয় হয়ে। তাহলে আবার দ্রাপরে আসবে শিশুপাল দন্ত্রপক্ষ হয়ে, হ্যাঁ, আর ত্রেতায় এলো রাবণ কুম্ভকর্ণ হয়ে।
তাহলে হিরণ্যকশিপুর পর রাবণ কুম্ভকর্ণ হয়ে আসবে, তাহলে তার জন্য হয়ে গেল এই পথটা। তাহলে সেটা হচ্ছে ব্যাপার, যে তাহলে এটা বিনাশ নয়, উত্তরণের পথ। ভগবান তাই ব্যবস্থা করে দিলেন, কিন্তু গেলেন কিভাবে? ওই ফাঁকের মধ্য দিয়ে। অচ্ছু দৃঢ় সংকল্প। তাই কি বলছেন? আমার ভক্ত কখনোই বিনষ্ট হয় না, এই দৃঢ় সংকল্প আমার। যে আমার শরণাগত দিন আর্ত, আমি নিশ্চয়ই তাকে রক্ষা করব, এতে কোনো সন্দেহ নেই। বোঝা গেল তো? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরের শরণাগত। ঠিক দেখো তার পরেরটাই জিনিসটা বোঝা গেল, যে ওখানে উনি ছাড়লেন কোথায়? যে আমি নিশ্চয়ই তাকে রক্ষা করব, এতে কোনো সন্দেহ নেই। কাকে রক্ষা করব? প্রথম লাইনটা কি দিয়ে শুরু করেছিলেন? আমার ভক্ত, আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। তিনি বললেন না জগতের সব মানুষ কখনো বিনষ্ট হয় না, এই কথা বললেন? তাহলে ভক্ত, তাহলে আমাকে যদি এইটার আওতায় আসতে হয়, তাই না? যেমন এটাকে আমাকে যদি SIR এর আওতায় আসতে হয়, তাহলে আমাকে ইনফরমেশন গুলো দিতে হবে, উপযুক্ত কাগজপত্র জমা দিতে হবে, সবকিছু করতে হবে, তো আমি লিগাল হয়ে যাব। সেরকম আমার ভক্ত কখনোই বিনষ্ট হয় না, এই সূত্রের বা এই কৃপার আওতায় যদি আমাকে আসতে হয়, তাহলে আমাকে মিনিমামলি ভক্ত হতে হবে। তাই বলছেন শ্রীরামকৃষ্ণ বললেন ঈশ্বরের শরণাগত, মানে ভক্ত। সব পাবে, যখন অবসর পাবে নির্জনে গিয়ে ঈশ্বর চিন্তা করো। হয় নির্জনে বাস, নয় সাধু সঙ্গ। নির্জনে বাস গিয়ে করো, যদি নির্জনে না করো সাধু সঙ্গ। নির্জনে বাস করতে পারছি না, গিয়ে কোথায় নির্জন পাবো? সমস্ত জায়গায় কোলাহল রয়েছে, সবকিছু রয়েছে। সব থেকে বড় কোলাহল কোনটা? এটাতে জনকোলাহল, আর একটা কোলাহলটা কি? হ্যাঁ, মনের কোলাহলটা কি নিয়ে? বিষয় কোলাহল। তাহলে দুরকম কোলাহল, একটা হচ্ছে জনকোলাহল আর একটা হলো বিষয় কোলাহল। জনকোলাহল মুক্ত স্থান তুমি পাবে তো, প্রচুর স্থান। বিষয় কোলাহল মুক্ত স্থান কোথায়? কারণ বিষয়টা তোমার সঙ্গে যাচ্ছে, বিষয়টা তোমার সঙ্গে যাচ্ছে, যন্ত্রণা হাতে পায়ে যন্ত্রণা তোমার সঙ্গেই যাচ্ছে। হ্যাঁ, ভাগবত পাঠ শুনতে বসেছে, শুনে বসে একদম দুজনে মিলে খুব একদম মন প্রাণ দিয়ে ভাগবত করছে। ও দিদি আর বলবেন না, আমার যা কোমরের যন্ত্রণা, আমার কোমরের যন্ত্রণা শুনতে সঙ্গে করে নিয়ে গেছে। তাহলে সে যে নির্জনে গেছে, সে সমস্ত জনকোলাহলের বাইরে আছে, কিন্তু বিষয় কোলাহল তার বাইরে কিন্তু সে যেতে পারে। হ্যাঁ, এটা বলে দরকার নেই, থাক, তার থেকে বড়। তাহলে তুমি সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ। এইবার মনুস্মৃতি, আমাদের যিনি আদি পিতা মনু, তিনি একটা সংহিতা রচনা করেছিলেন মনুসংহিতা বলে, সেই মনুস্মৃতিতে আছে নির্জন বাস বা একাকী বাস প্রসঙ্গে। নির্জন বাস বা একাকী বাস কাকে বলে? একাকী চরত কস্য ন প্রীতি ভবিষ্যতি, ন হি সর্বসহায় অস্তি কশ্চিৎ একাকী ন প্রিয়। একাকী জীবনের পথে যিনি চলেন, তার সঙ্গে কারুর সম্পর্ক থাকে না, কারণ তিনি সব আসক্তি থেকে মুক্ত, নিজেই নিজের সঙ্গী। কি সুন্দর কথাটা বললো দেখো, একাকী জীবনের পথে যে চলেন, তাই না? তাহলে একাকী যদি চলতে হয়, আমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবার সঙ্গে আমার সম্পর্ক ত্যাগ করতে হবে। তাহলে আমি যদি আমার আত্মীয়ের কোনো খবর খবর না নিই, তাদের সাথে যোগাযোগ না রাখি, তারাও কি আমার সাথে রাখবে? তারা কি রোজ রোজ এক সপ্তাহ খবর নিল, 2 সপ্তাহ খবর, 2 মাস খবর নিল, তারপর তার বাড়ির লোকজন, উনি যখন খবর নেন না, তুমি কেন খবর নিতে যাও? বন্ধ করো। তাহলে এরকম বন্ধু বান্ধব লোক পরিজন প্রিয় সবাই আমার থেকে সরে যাবে না সঙ্গে থাকবে? সবাই সরে যাবে, ভাবগত দিক থেকে সরে যাবে, একদম চিন্তা থেকে আউট করে দেবে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, চিন্তা থেকে বার করে দেবে। আমি যে বলে একজন কেউ আছি তার মনে রাখবে না। তাই এখানে বলছে যে একাকী জীবনের পথে যিনি চলেন, তার সঙ্গে কারুর সম্পর্ক থাকে না। এটা বোঝা গেল? ওইখানে থাকে না। কারণ কেন? কারণটা কি না, তিনি সব আসক্তি থেকে মুক্ত, নিজেই নিজের সঙ্গী। নিজেই নিজের সঙ্গী, ভগবান আছে, নিজেই নিজের সঙ্গী, মানে নিজেই। এই প্রথমটা হচ্ছে, এই নিজেই প্রথমটা কে? এটা আত্মা। আর নিজের মানে দেহ। নিজেইটা হচ্ছে আত্মা, নিজেই নিজের সঙ্গী। আত্মাই দেহের সঙ্গী, দেহই আত্মার সঙ্গী। দেহ আর আত্মা রয়েছে, আর কেউ নেই, তাই না? দেহ আর আত্মা সবসময় থাকবে। আত্মা যদি চলে যায়, তাহলে দেহ তো কোনো কাজ নেই। আত্মা যদি দেহ থেকে চলে যায়, আত্মা আর দেহ পারস্পরিক সঙ্গী, তো আত্মা যদি চলে যায়, তাহলে দেহের তো কোনো অস্তিত্ব, দেহের আর কোনো সঙ্গী লাগবে, তাই না? মানে হ্যাঁ, তুমি যেটা বললে, তুমি একটু চিন্তা করে দেখো, তুমি যদি তা না করে
তো ওই দেহটাকে যদি অনন্তকাল তোমার বাড়ির সামনে ফেলে রাখো, তাতে দেহটার কি কিছু এসে যাবে? দেহটার কিচ্ছু এসে যাবে না, বরং ওই দেহটা কিন্তু তার ঋণ মুক্ত হয়ে যাবে। ওখানে পড়ে থাকতে 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 মাটি হয়ে যাবে। ওর যা ঋণ পঞ্চভূতের সঙ্গে, বায়ু ওর পচা গন্ধটা টেনে নিয়ে বায়ু তার উপাদান নিয়ে নেবে, বৃষ্টির জল পড়বে, সেই জলের অংশটা চলে যাবে, সমস্ত কিছু চলে যাবে, ওই দেহের কিচ্ছু যায় আসে না। কিন্তু তুমি টিকতে পারবে না বলে, তুমি দেখতে পারবে না বলে তুমি তাকে কি করছো, তোমার দৃষ্টির বাইরে নিয়ে চলে যাচ্ছ। কিন্তু ওই দেহটার কিচ্ছু এসে যায় না। দেহটার সাথে সম্পর্কটা কার? আত্মা। আত্মার সাথে সম্পর্কটা কার? দেহে। তাহলে বন্ধু কে? ওই আত্মা আর দেহ, দেহ আর আত্মা, তাই না? দুজন দুজন, আর বাকি কিচ্ছু নেই। তাহলে এখানে দেখা গেল কি, যে একাকী জীবনের পথে যিনি চলেন তার সঙ্গে কারুর সম্পর্ক থাকে না, হ্যাঁ, কারণ তিনি সব আসক্তি থেকে মুক্ত, নিজেই নিজের সঙ্গী। যোগ বাসিষ্ঠের একটি গুরুত্বপূর্ণ শ্লোক, নিরাশো সর্বভূতেষু নি উদ্বেগ নিরামায় নি আলম্ব্য সুখম সেতে নিরঞ্জন মনসু অপি। তাহলে একটু নাম্বারিং করে দাও। নিরাশ 1 নম্বর, নি উদ্বেগ হচ্ছে 2 নম্বর, নি আময় হচ্ছে 3 নম্বর, নি আলম্ব হচ্ছে 4 নম্বর, নিরঞ্জন হচ্ছে 5 নম্বর। বোঝা গেল? তাহলে প্রথমে হচ্ছে নি আশো। নি আশো মানে যার কোনো আশা নেই, কোন রকম আশা নেই। তাহলে বললো যিনি সকল প্রাণীর প্রতি নিরাশ। নিরাশ মানে কারোর কোনো প্রাণীর প্রতি কোনো আশা রাখেন না, কোনো। দ্বিতীয় হচ্ছে নিরুদ্বেগ মানে উদ্বেগহীন। নি আময়, আময় মানে আসক্তি, হ্যাঁ, তাহলে নি আময় মানে যার মধ্যে কোন রকম আসক্তি নেই, কোন রকম আসক্তি নেই। নি আলম্ব, আলম্ব মানে অবলম্বন, কারোর উপর অবলম্বন নেই, কারোর উপর ভরসা নেই, কারোর উপর নির্ভরতা নেই। সে কি করে না, সব সময় সুখম সেতে মানে সুখে জীবন যাপন করে। নিরঞ্জন মানসু অপি, নিরঞ্জন মানে যার মনটি অতি পবিত্র, অঞ্জন লাগেনি, কালি লাগেনি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ইয়ং ছেলেদেরকে কেন ভালোবাসতেন? ওই বুড়োদেরকেও ভালোবাসতেন, সুরেশ মিত্র এর সবাই ভালোবাসতেন, কিন্তু ইয়ং ছেলেদের প্রচন্ড পরিমাণে ভালোবাসতেন। কেন ভালোবাসতেন? হ্যাঁ, কালিমা মুক্ত। ঠাকুর কি শব্দ ব্যবহার করেছিলেন এদের সম্পর্কে, ওই যুবকদের সম্বন্ধে? বলল এরা কাকে ঠোকরানো আম নয়, এরা একদম শুদ্ধ আম, কাকে পর্যন্ত ঠোকরায়নি। কাকে ঠোকরানো মানে বিষয়ের মধ্যে সংসার করেছে, বউ ছেলে মেয়ে আছে, না হলে যদি কারো বই ছেলে মেয়ে না থাকে তাহলে অর্থ চিন্তা করছে, বিষয় নিয়ে মত্ত হয়ে আছে, নাম যশের প্রতি ব্যস্ত হয়ে রয়েছে। কিন্তু ইয়ং ছেলেরা একেবারে শুদ্ধ চিত্ত, সমর্পণ চিত্ত, কোন রকম ওইসবের মধ্যে কিচ্ছু নেই, তার ভাবটি পর্যন্ত শুদ্ধ, তাই না? শুধুমাত্র কায় মনোবাক্য হলে হবে না তো, ভাব। আমাদের ভগবান অর্জুনকে কি বলেছেন? সব থেকে বিখ্যাত শ্লোক, কর্মেন্দ্রিয়ানি সংযম্য যো আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ান বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে। মানে কেউ একটা খারাপ কাজ করছে, তাই না? তুমি সেটা দেখতে পাচ্ছ তো, কিন্তু কেউ যদি বসে বসে এটা ভাবছে, তুমি দেখতে পাচ্ছ তাকে? দেখতে পাচ্ছ না? কিন্তু ভগবান বলছেন ওটা হচ্ছে আরো খারাপ, খারাপ কাজটা করলে বোধহয় অত খারাপ হতো না, কিন্তু খারাপ কাজটা সে সম্পর্কে ভাবছি, তুই জানতে পারছেন। হচ্ছে কর্ম ইন্দ্রিয়ানি সংযম্য যো আস্তে মনসা স্মরণ, মনে মনে ভাবছে। ইন্দ্রিয়ানি বিমূঢ়াত্মা মিথ্যাচার উচিত, সে হচ্ছে মিথ্যাচারী। কত সাংঘাতিক জিনিস। তাই এখানে বললেন কি, কি কথাটা বললেন, যে নিরালম নির্মল চিত্তে মানে নিরঞ্জন পরমানন্দে স্থিত থাকেন, পরমানন্দে স্থিত থাকেন। বোঝা গেল? স্বামী বিবেকানন্দ বলছেন, শান্তভাবে কাজ করো, প্রভু সর্বদা তোমার সঙ্গে আছেন। তীব্র আন্তরিকতা, এই যে তীব্র, ইন্টেন্স, ইন্টেন্স একদম একেবারে মানে ভেতর থেকে একদম নিগড়ে বের করছে আন্তরিকতা। আন্তরিকতা কেমন? একবারে ইন্টেন্স। নিঃস্বার্থতা, আনসেলফিশনেস, পবিত্রতা। তাহলে 1 নম্বর আন্তরিকতা, মাথায় তীব্র আন্তরিকতা 1 নম্বর, নিঃস্বার্থতা 2 নম্বর, আর পবিত্রতার পথে চলো, তবেই আশীর্বাদ তোমার সঙ্গী হবে। ভগবানের আশীর্বাদ, ভগবানের কৃপা তোমার সঙ্গী হবে কখন? অন্তত 3টে জিনিস যেন আমাদের সঙ্গে থাকে। একটা হলো তীব্র আন্তরিকতা, একটা হলো নিঃস্বার্থতা, আর একটা হলো পবিত্রতা। এই 3টে জিনিস। আস্তে আস্তে দেখো 4 নম্বরটা।
হ্যাঁ হ্যাঁ এই 4 নম্বরে কি বলছে? সুভাষিত মালার একটি সুন্দর শ্লোক। আগে আমরা নিঃস্বার্থ দিয়ে শেষ করেছি, এখানে নিঃস্বার্থ প্রসঙ্গে কি বলছে দেখো। ন স্বার্থ প্রতিপদ্যন্তে, উচ্চারণ করা যাচ্ছে, ন স্বার্থ প্রতিপদ্যন্তে যে পর অর্থে দৃঢ়ব্রতা তে এব লোক সংমান্যা, দেখো লোক সংমান্যা সন্তু সু সত্য সংশ্রয়া, সত্য সংশ্রয়া, যারা নিজের স্বার্থ ত্যাগ করে, স্বার্থটা কোথায় আছে দেখো, ন স্বার্থ প্রতিপদ্যন্তে, নিজের স্বার্থের কথা চিন্তা করছে না, না চিন্তা করে কি করছে, যে পর অর্থে দৃঢ়ব্রতা, পরের উপকারের জন্য, পরের ভালোর জন্য যে দৃঢ়ব্রত হয়ে রয়েছে, তে এব লোক সংমান্না, তারাই হচ্ছে প্রকৃত সম্মানের অধিকারী, লোক সংমান্না, লোকের সম্মান পাবার প্রকৃত অধিকারী। আর কি, সন্তোষু সত্য সংশ্রয়া, সত্যকে আশ্রয় করে আছে, সং আশ্রয়া, সেটাকে আটা নেই বলে সংশ্রয়া। তাই কি বললাম, যে যারা নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের মঙ্গলের জন্য জীবন উৎসর্গ করতে দৃঢ়ব্রত, তারাই সত্যাশ্রয়ী। 1 নম্বর সত্যাশ্রয়ী, সত্য সংশ্রয়া, সত্য সংশ্রয়ের মাথায় 1 নম্বর দাও, আর সত্যাশ্রয়ের মাথায় 1 নম্বর দাও, তাহলে বুঝতে পারবে যে 1 নম্বরের মানে এটা। আর প্রকৃত সম্মানের অধিকারী, এটা মাথায় 2 নম্বর দাও, লোক সংমান্না, এটাতে 2 নম্বর দাও, তাহলে বোঝা গেল মানেটা কোনটা। খুব সুন্দর না? হ্যাঁ, তারপর চাণক্য নীতি, পরার্থপরতা, এখানে যে পরার্থপরতা বললো, যে পর অর্থে দৃঢ়ব্রতা, ব্যাসদেব তো বলছে, বলছে কি ধর্মটা কি, বলছে সর্বশাস্ত্র পুরাণেষু ব্যাসস্য বচনদ্বয়ম, ব্যাস দুটো কথা বলতে চেয়েছে, এত পুরাণ লিখেছে, এত শাস্ত্র রচনা করেছে, কিন্তু ব্যাস বলতে চেয়েছে যে কি, দুটো কথা, একটা হচ্ছে পরোপকারায় পুণ্যায় পাপায় পরপীড়ন, যত তুমি পরের উপকার করবে ততই তোমার পুণ্য হবে, আর যত তুমি পরের উপর পীড়ন করবে তত তোমার পাপ উৎপন্ন হবে, এছাড়া কোনো ধর্ম আর কিছু নেই। সর্বশাস্ত্র পুরাণেষু ব্যাসস্য বচনোদ্যম, এইটাই কথাটাই ব্যাসদেব বলতে চেয়েছেন। তাহলে আমরা এখানে দেখে যাচ্ছি সেই পরার্থপরতার বিষয়। আমাদের রামকৃষ্ণ মিশনের আদর্শ কি, রামকৃষ্ণ মিশন পরিষ্কার বলে দিল, তোমাকে পরের মুক্তির কথা তোমাকে চিন্তা করতে হবে না, পরের কিসে মুক্তি হয় এসব চিন্তা করতে হবে না, কারণ ওই মুক্তিটা আমি দেখছি, অন্যের মুক্তির জিনিসটা আমি দেখছি, তুমি তোমার মুক্তির কথা চিন্তা করো। বললো হ্যাঁ, আমি তো সারা জীবন আমার মুক্তির কথা চিন্তা করে এসেছি। বললে হ্যাঁ, এখনো তুমি চিন্তা করো। তাহলে 1 নম্বর কি বললেন আমাদের ঠাকুর, বললেন তুমি তোমার মুক্তির কথা চিন্তা করো, পরের মুক্তির কথা তোমাকে চিন্তা করতে হবে না। তখন উত্তরে ভক্ত কি বলছে, যে প্রভু আমি তো সারা জীবন আমার মুক্তির কথাই চিন্তা করে এসেছি। বললো হ্যাঁ, এখনো তুমি তোমার মুক্তির কথাই চিন্তা করবে, তবে এবার 2 নম্বর কিরকম, অন্যের উপকারের মধ্য দিয়ে, অন্যের মুক্তির মধ্যে দিয়ে নয়, কিন্তু অন্যের মুক্তির মধ্য দিয়ে তোমার মুক্তির কথা চিন্তা করবে, কথা বলেছে, অন্যের উপকারের মধ্য দিয়ে তোমার মুক্তির কথা চিন্তা করো। ওদের মুক্তি আমি দেখব, তোমার মুক্তিটা তুমি দেখো। যে এতদিন তোমার মুক্তি শুধু তোমার নিজের কথা চিন্তা করে 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 এসছো, সেটাকে বাদ দাও, ওটাকে মাইনাস করো। তুমি কি করবে, তোমার মুক্তি হবে, তোমার মুক্তির জন্যই যত্নশীল হবে, কিন্তু পদ্ধতিটা হচ্ছে অন্যের মুক্তির ভিতর দিয়ে, সেটা হলো আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায়, উপকারে। হ্যাঁ, তাহলে ওই তার মানে ঘটনাটা ঘটে যাচ্ছে কি, আমার চেষ্টাটা থাকবে অন্যের উপকারের মধ্য দিয়ে, কিন্তু ঘটনাটা ঘটছে কি, যে অন্যের মুক্তির মধ্য দিয়ে আমার মুক্তি হয়ে যাচ্ছে। আমার কাজটা কি, আমার কাজ হচ্ছে অন্যের মুক্তির দিকে লক্ষ্য না রাখা, ওরা আমি করতে পারবো না, তো অন্যের মুক্তি আমি কি করে করবো, সেটা ভগবান বলছে আমার দায়িত্ব, সেটা তোমাকে সেটা দেখার দায়িত্ব দেওয়া হয়নি। তোমার দায়িত্ব হচ্ছে তোমার মুক্তিটা তুমি দেখো, তোমার মুক্তির জন্য তুমি যত্নশীল হবে তো, নাকি কে যত্নশীল হবে। এবার এতদিন তুমি সেলফিশ হয়েছিলে, সেলফিশ হয়ে কেবল তোমার মুক্তির কথা চিন্তা করে এসছো বলে তুমি বনে চলে গেছো, সংসার ধর্ম ছেড়ে দিয়ে, বাপ মা ছেড়ে দিয়ে বনে চলে গেছো, সারা জীবন ধ্যান করেছো, জব করেছো, দিয়ে লাস্টে যখন তোমার জীবদশা শেষ হচ্ছে, রথ নিতে এসছে তোমাকে, বৈকুণ্ঠে নিয়ে চলে গেছে। তা তোমার কন্ট্রিবিউশন কি এই সমাজের প্রতি? তারা কি পেল? বললো না, সেটা নয়। তাহলে কি করতে হবে, তুমি আগে সাধক হবে,
ভগবানের জন্য জীবনযাপন করবে, ভগবানকে লাভ করবে, দিয়ে সেইটি তুমি যাতে অন্যের উদ্ধার হয় আচ্ছা, এই তার জন্য উপকারের কথা বলছেন, উপকার কিরকম উপকারের কথা বলছেন? প্রত্যেকটি মানুষের যেরকম যা উপকারের প্রয়োজন হয়, উপকারের সেবা, প্রতিদান, প্রত্যাশা, প্রতিটা জিনিস, প্রত্যেকটি কাজ উপকার। বলছে কি আমি কিচ্ছু তোমাকে আমাদের এখানে একদিন গল্প করছিলাম যে একটি মেয়ে, সে অত্যন্ত অসহায়, সে লোক 3-4টে বাড়িতে কাজ করে সে যা পয়সা রোজগার করে, তার বাড়িতে অসুস্থ মা, তার বাবা মারা গেছে, অসুস্থ মা সারা জীবন অসুস্থ, তার ওষুধপত্র কিনে, কিন্তু তার মধ্যে প্রবল পরিমাণে সেবা ভাব, যে আমি সেবা কি করে করবো, সেবা কি করবো, কিছুতেই খুঁজে পায় না। সে আর্তপীড়িত অসহায় মানুষকে দেখে, কিন্তু 2 টাকা বের করে দিতে পারে না, কখনো কখনো দেয় কিন্তু ম্যাক্সিমাম সময় সে দিতে পারে না, কারণ ওই টাকাটা নিয়ে গেলে তবে মায়ের ওষুধ হবে, মাকে একটু খেতে দিতে পারবে, পথ্য এরকম, আমি টাকাটা দেবো কি করে। তখন ভাবছি যে আমি তো তাহলে সেবা থেকে বঞ্চিত, আমি তো কিছুই সেবা করতে পারছি না। এবার তাকে যেখানে কাজ করতে যেতে হতো, বাসন মাজতে যেতে হতো, কাজ করতে যেতে হতো, সেটা বাড়ি থেকে অনেকটা দূর, তাই জন্য বাসে করে যেতে হতো। সে ঠিক করলো কি যে ওই বাসে আমি উঠবো, উঠে জায়গাতে বসবো, যতজন বাসে উঠবে আমার এই জার্নি, যাওয়ার পথে ফেরার পথে, আমি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াবো, তাকে বসতে দেবো। তাকে বুঝতে হবে। এই যে ও যে উদ্ভাবন করলো, ও যে আবিষ্কার করলো, এটা শাস্ত্রে আছে লেখা, যেটা সেবার মধ্যে পড়ে কিনা এটা লেখা নেই শাস্ত্রে, কিন্তু ওটা আবিষ্কার করলো। যেই ওটা হ্যাঁ, যে এটা আবিষ্কার করলো, যেই মুহূর্তে এটা আবিষ্কার করলো, ওটা সঙ্গে সঙ্গে শাস্ত্রে অ্যামেন্ডমেন্ট হয়ে গেল, যে বাহ, এইভাবেও তো সেবা করা যায়, তাই তো, একদম। এইভাবেই সেবা করা যায়। এবং আমি একদম প্রত্যক্ষ জীবনে দেখেছি এরকম ঘটনা ঘটেছে। সেই ঘটনা হচ্ছে, একজন বুড়ি মা আমাদের বাড়িতে কাজ করতেন। সেই কাজ করতে করতে সে প্রতিদিন লক্ষ্য করতো, আমি তখন বাড়িতে পড়াচ্ছি আর কি, সবে মাধ্যমিক পরীক্ষা দেবো আর সঙ্গে সঙ্গে পড়াচ্ছি। তিনি লক্ষ্য করতেন আমি যা যেখান থেকে যা পাই, আমার পিসি থেকে শুরু করে আত্মীয়রা যা পয়সা দেয় আমাকে, হ্যাঁ, সেই পয়সা থেকে আমি একটা সরিয়ে, আমার একটা আলাদা ভাঁড় ছিল, সেই ভাঁড়ে পয়সাটা ফেলি। ও মাকে জিজ্ঞাসা করতো, অনেক বয়স, 75-77 বছর বয়স, মাকে জিজ্ঞেস করতো, ও মা, বাবু এটা কিসের জন্য রাখে? বললো, সে তুমি ওকে জিজ্ঞেস করো না, বাবুকে জিজ্ঞেস করো না। বলে না না তুমি বলো না মা। তখন বললো, তুমি আবার কিছু বলো না জানো বাবুকে। বলো ওই পয়সাটা ও রাখে, যদি কারোর কোনো সময় দরকার পড়ে তাদেরকে একটু দিতে পারবে বলে, ওই জন্য। তা ও তখন এটা ওর মধ্যে কিরকম একটা কাজ করলো, ও মাস মাইনে যা পেত ও বাড়িতে এরকম জমাতো। তা আমাদের সেই সময় বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে ওই রকম বস্ত্রদানের ব্যবস্থা করা হয়েছিল। তা আমাদের সামর্থ্য অনুযায়ী 10 জন না 12 জন এরকম লোককে বস্ত্রদান করা হয়েছিল, সেই সময়কার কথা বলছি, 92-93 এরকম সময়। তখন সেই বস্ত্রদানের মধ্যে ওই দিদিমা আর কি, উনি এসে বললেন, বাবা আমার একটু টাকা তুমি নেবে। বলো, তুমি কোত্থেকে টাকা দেবে, তুমি কেন এরকম করছো, তুমি এই কষ্ট করে এই 77 বছর বয়সে তুমি এরকম করছো। বলছি, বাবা আমি মার কাছ থেকে শুনেছি তুমি এরকমভাবে টাকা জমাও, আমি জমিয়ে জমিয়ে, যেই বললো জমিয়ে জমিয়ে, না না, নেওয়াটাই হচ্ছে তাকে অসম্মান করা, তার এই যে মহৎ উদ্দেশ্যে আত্মনিবেদন, আত্মসমর্পণ ভগবানের কাছে। তখন আমি বললাম যে হ্যাঁ তুমি কত টাকা এনেছো বলো। দেখো আমাকে দেখালো 500 টাকা। সেখানে কত মানে 95% হচ্ছে খুচরো, মানে তখনকার সময় 500 টাকা, 5% হচ্ছে নোট, 95% খুচরো। তখন আটানা চারানা চলছিল, সেই আটানা চারানা ওর মধ্যে রয়েছে। তার মানে যখন যা পেয়েছে, হ্যাঁ, ওই আলুর দোকান থেকে কিনে আনছি, চারানা ফিরেছে, চারানাটা সঙ্গে সঙ্গে ফেলে দিল। চারানাটা বড় কথা না, 500 টাকাও বড় কথা না, বড় কথাটা হচ্ছে তার মনোভাব, তার এই যে লক্ষ্য পরিবর্তন, যে আমি তো সঙ্গে সঙ্গে কে কত টাকা, 500 টাকা বের করে দিল, ওটা দান হলো না। এই কত টাকা দিতে হবে, 10,000 টাকা, চেক লিখে দিল, ওতে কিছু যায় আসে না, হ্যাঁ, তাতে যায় আসে না। কিন্তু এই যে ও ধীরে 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 প্রত্যেক দিন সেবাভাবের সাথে, আহা আজকে চারানাটা দিলাম, এতে হবে না, কালকে আটানা দেবো, পরশুদিন 1 টাকা দেওয়ার চেষ্টা করবো, এই যে সবসময় মনের মধ্যে একটা স্মরণ মনন হচ্ছে, এটা একটা সেবা। তাহলে প্রত্যেকটি মানুষ কিভাবে মানুষের সেবা করতে পারে, তখন আরো শাস্ত্র আরো সহজ করে দিল, বলে কিচ্ছু নো কন্ট্রিবিউশন, কোনো পয়সা কড়ি গয়না গাটি, তোমার পড়ার জামা কাপড়ও দিতে হবে না কিচ্ছু, বলে তুমি 2টো কৃষ্ণ কথা শোনাতে পারো তো, এটা ব্যস্ত করে দিল। বললো আরো শুনতে হবে না, তোমাকে কৃষ্ণ কথা শোনাতে গেলে তোমাকে তো কৃষ্ণ কথা পড়তে হবে, জানতে হবে, তাও আরো কিছু করতে হবে না, জীবনটাকে এমন তৈরি করো যে জীবনটাই তাদের কাছে একটা এক্সাম্পল হয়ে সামনে স্থাপিত। এই জীবনটা দেখে মানুষ, চারপাশের মানুষ অন্তত শিখুক যে দেখো জীবনটা কেমন হওয়া দরকার, এটার একটা সেবা, লোকহিতার্থ, তাই না? এই
তাহলে সেবা কত রকম ভাবে করা যায় এইটা, কিন্তু সবটাই হচ্ছে পরহিতার্থে। আমরা মনে করছি আপাতভাবে অ্যাপারেন্টলি মনে হচ্ছে পরের উপকার, কিন্তু আসলে কিন্তু আমার উপকার হচ্ছে। আত্মান মোক্ষার্থম জগত হিতায় চ, আত্মার মুক্তি হচ্ছে কিন্তু জগৎ হিতের মধ্য দিয়ে, জগৎ কল্যাণের মধ্য দিয়ে। তাই বললেন পরহিতম, চাণক্য নীতিটাই তো পড়ছিলাম, পরার্থ পরতার বিষয়। পরহিতম যে সাধয়ন্তি ধন্যা আস্তে লোকপূজিতা, আত্মনো ন হিতম কুর্বন লোকানাম তো হিতম যত। কি সুন্দর কথা দেখো, যারা নিজের স্বার্থ না দেখে অন্যের কল্যাণে কাজ করেন তাদের জীবন ধন্য, এবং তারাই সত্যিকারের পূজ্য, সকলের কাছে পূজ্য, অন্যের কাছে একদম। স্বামী পরমানন্দজি বলছেন, সমাজের জন্য যিনি স্বার্থ ত্যাগ করেছেন তিনিই হবেন সমাজ পূজ্য। জগৎ পূজ্য কে হবেন? দুটো স্টেপ, একটা হলো সমাজ পূজ্য, একটা হলো জগৎ পূজ্য। একটা এখানে একটা লিখে নি, একটা কথা আছে, সেটা হচ্ছে কি বারিক পূজ্য। বারিক পূজ্য মানে হচ্ছে পরিবারের পূজ্য। দেখবে পরিবারের কিছু মানুষ থাকে যারা সবার স্বার্থ দেখে, এর জন্য করে দিচ্ছে, ওর জন্য করে দিচ্ছে, বাড়িতে সবাই তাকে মাথায় করে রেখে দিয়েছে, বললো ইনি না হলে আমাদের হবে না, উনি না হলে আমাদের হবে না, উনি না হলে আমাদের, এরকম বলছে না। এটা হচ্ছে বারিক পূজ্য। বারিক মানে হচ্ছে পারিবারিক পূজ্য। তার ঠিক উপরে রয়েছে কি সমাজ পূজ্য। সমাজ পূজ্য কে না, সমাজের জন্য যিনি স্বার্থ ত্যাগ করেছেন তিনি হবেন সমাজ পূজ্য। জগৎ পূজ্য কে হবেন? যিনি জগতের জন্য স্বার্থ ত্যাগ করবেন তিনি হবেন জগৎ পূজ্য। তাহলে এই জগৎ পূজ্য হতে গেলে কি হবে না, শ্রদ্ধা প্রয়োজন, নিষ্ঠা প্রয়োজন। আমরা প্রেমানন্দজি মহারাজের যারা ইউটিউব দেখে তারা দেখবে যে উনি এই বর্ডার সিকিউরিটি ফোর্স যারা বর্ডারে রয়েছেন, সেই সমস্ত যারা সৈনিক, তাদেরকে উনি একদম মাথায় করে রাখেন সবসময়, রাত দিন তাদের কথা বলছেন, বলে তারা ওখানে আছে বলে তারা বিরাট সন্ত। বলে কেন সন্ত তারা? বললে আমরা যেমন সংসার ধর্ম ত্যাগ করে বাইরে বেরিয়ে এসে আনন্দের সন্ধানে রয়েছি, তারাও তেমন সংসারের আনন্দ বিষয়, বাচ্চা বাচ্চা ছেলে বউ সবই বিয়ে করে চলে আসছে, সেই ত্যাগ করে কি দেশের প্রত্যেকটি মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, রাত্রিরে নিদ্রা যেতে পারে শান্তিতে, তার ব্যবস্থা করে দিচ্ছে ওরা। ঘটনা না, প্রচন্ড প্রতিকূলতার মধ্যে সাধু যেমন ওই রকম ঠান্ডা গ্রীষ্ম ভরসা না খেতে পেয়ে করছে, ঠিক একদম সন্তের জীবন যাপন করছে ওই জওয়ানরা, তাই না? হ্যাঁ, তাহলে রাষ্ট্রপ্রেম কিভাবে কাজ করছে, কিভাবে সেবা করছে, এই যে ভক্তদেরকে নিয়ে যাচ্ছে, ভক্তদেরকে পৌঁছে দিচ্ছে, তাদের সুরক্ষা এবং তাদের সুব্যবস্থার ব্যবস্থা করে দিচ্ছে, এই সমস্ত কিছু দূর থেকে দেখছে যে বাবাকে নিয়ে যাচ্ছে, বাবা তো অসুস্থ, সেটা অন্য কেউ বুঝতে পারে, ওরা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে এসে আমাকে সরিয়ে দিলেন, হ্যাঁ, দিয়ে আর বাবাকে একদম পাঁচা করে দুজন তিনজন মিলে ধরে আমি পেছন পেছন গেলাম, তাহলে কি এই যে সেবাটা দিচ্ছে তাদের কি ভগবানের পথে তারা এগোচ্ছে না, পিছোচ্ছে কি এগোচ্ছে? তার এই যে ব্যাপারটা এখানে বললো যে তার মধ্যে শ্রদ্ধা দরকার। সেই জন্য আমরা বাড়িতে গিয়ে দেখবো যে গীতার, শ্রীমদ্ ভগবত গীতার 17 অধ্যায়ের একদম শেষ শ্লোক, সেখানে বলছে অশ্রদ্ধয়া হুতম দত্তম তপস্তপ্তম কৃতঞ্চ যৎ। যদি কেউ অশ্রদ্ধায় কিছু দেয়, অশ্রদ্ধায় তপস্যা করে, অশ্রদ্ধায় কর্ম করে, অশ্রদ্ধায় ধ্যান করে, অশ্রদ্ধায় জপ করে, অসৎ ইতি উচ্যতে ন তৎ প্রেত্য ন ইহ। পরলোকেও তা ফল প্রদান করবে না, আর ইহলোকে তো করবেই না। তাহলে শ্রদ্ধা, অশ্রদ্ধায় যেন না আসে, তাহলে যা করব যতটুকু করব শ্রদ্ধা ভাব থাকে। হ্যাঁ, তাই বললো ভবিষ্যৎ জানার জন্য কোনো জ্যোতিষী গণৎকারের কাছে যেতে হবে না, বা তাবিজ কবজ মাদুলি পড়তে হবে না, কোনো নামধারী ডিগ্রিধারী বাবার কাছে যাবারও কোনো প্রয়োজন নেই। তুমি নিজে সৎ ও সুন্দর হয়ে ওঠো, তাহলেই তোমার বর্তমান সুন্দর, বর্তমান মানে এখন বর্তমানটা সুন্দর হবে, তার পিছু পিছু ভবিষ্যৎও সুন্দর হবেই হবে। তাহলে কোনো কিচ্ছু না, একদম নিয়ম মাফিক। কারণ কি ঘটনাটা হচ্ছে কি, জ্যোতিষী কি বলে দিচ্ছে, আমার প্রারব্ধ যা সেটা সিলেক্ট করে দিয়ে জ্যোতিষী তার একটা অনুমান ভিত্তিক একটা বর্ণনা করে দিচ্ছে, কিন্তু আমার প্রারব্ধটা তো ফলবেই, তাই না? প্রারব্ধ যেটা আমার কর্মফল, সেটা যেরকম যেরকম সিদ্ধান্ত গ্রহণ করে রেখেছে সেটা পরপর সাজানো আছে, ঠিক এরকম সেটা ফলবে। তাই বললো যে আমাদের জীবন সৎ এবং সুন্দর হয়ে উঠবে। স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব
তিনি বিখ্যাত একজন সাধু, তিনি বলছেন যে জীবনের মাঝে বিশ্ব মানব তার দাবির পূরণ পেয়েছে তাই আদর্শ জীবন। আদর্শ জীবন কোনটা, এটা 1 নম্বর দেবে আর কি, এরকম অনেকগুলো আছে। বলছে যে জীবনের মাঝে বিশ্ব মানব তার দাবির পূরণ পেয়েছে সেই আদর্শ জীবন। আদর্শ জীবন কাকে বলে? যেমন ধরো একজন সন্ত, এই যে প্রেমানন্দজি মহারাজের কাছে, তার তার জীবন তো সে ভগবত প্রাপ্তি হয়ে গেছে, এবার তো নিশ্চিন্ত মনে চুপচাপ থাকতে পারতো, কিন্তু তার সে বিশ্রাম নিতে পারতো। কি সাংঘাতিক অবস্থা! সে সারা দিন রাত্রির এই যে ভগবানের কথা লোককে বলে যায়, তার কোনো দরকার? অন্য লোকেরা, প্রেমানন্দ ছাড়া অন্য লোকেরা, তারা কিন্তু পয়সা করি নেয়। হ্যাঁ হ্যাঁ, পয়সা করি নেয়, তারা সমস্ত কিছু করে, কিন্তু ইনি তো তাও নেন না। তাহলে তার কিসের প্রয়োজন, তাই না? তাহলে দেখা যাচ্ছে কি এইখানে এই জিনিসটার কথা বলছে যে যার কাছে বিশ্ব মানব তার দাবির পূরণ পেয়েছে সেটাই হলো আদর্শ জীবন। এই দেখো ওই 7 দিনের ওইটা সে হারিয়ে ফেলেছে, ওটা লিখে দেবে। ও আচ্ছা আচ্ছা, ভালো করে কাগজে লিখে দেবে, আর তোমার গোপাল গোবিন্দ গদাধর শ্রীধর ওইটা তলায় লিখে দেবে, ওনার দরকার। তাহলে বলে এখানে 7 দিনের মানে 7, ওই সম্পর্কটা তো ওইটা। হ্যাঁ, তাহলে এটা একটা সাংঘাতিক জিনিস, এটার কোনো ব্যতিক্রম নেই, যে বাইরে কিছু যাবে না। যে সেটা কি না, যার কাছে সব দাবির পূরণ হচ্ছে। যে জীবনের কাছে ক্ষুধার্ত পেয়েছে অন্ন, এটা 2 নম্বর। তৃষ্ণার্ত পেয়েছে জল, 3 নম্বর। অজ্ঞান পেয়েছে দিব্য চক্ষু, 4 নম্বর। নির্বোধ পেয়েছে সদ্বুদ্ধি। তার বুঝতে পারছো এটা, এই যে লিখছে এই কথাগুলোর মানে কি? যার যেটা অভাব সে সেটা পাচ্ছে। যার ঠাকুর স্বামীজি বলছেন, আরে যার যেটা দরকার তাকে তুই দিবি। একজন খেতে পাচ্ছে না, তাদেরকে নিয়ে 10-12 জন খেতে পাচ্ছে না, তাদেরকে নিয়ে বলে ঠিক আছে এসো আমরা একটু রামকৃষ্ণ কথামৃত পাঠ করি, তাহলে সেটা হবে? হবে। কখন হবে? আগে বেশ পেট পুড়ে খাওয়া। ঠাকুর স্বামীজিকে আমাদের রেখে বললেন, মথুরামোহন বিশ্বাসকে, ওদেরকে ছেড়ে খাজনা ফাজনা পরে হবে, সব খাজনা মকুত করে দাও। বলে ঠিক আছে মকুত করে দিলাম। বললে আগে 1 মাথা তেল দাও, পেট পুড়ে খেতে দাও, পরার মতো বস্ত্র দাও, না হলে আমি এই বসলুম, রইল তোর তীর্থযাত্রা। রইল তোর তীর্থযাত্রা। তা তীর্থযাত্রাটা কখন হবে? পরে হবে। তীর্থযাত্রা কালকে যেতে পারবো, কিন্তু আজকের এদের জন্য ইহলৌকিক যে মুক্তি, পারলৌকিক মুক্তি তো পরে। আজকে ইহলৌকিক এই যে অবস্থা, অস্থি চর্মসার দেহ, তার আগে এক্ষুনি ব্যবস্থা করো। তার তিনি তো বললেন না ঠিক আছে একটা কাজ করো, ওদেরকে আগে বসিয়ে একটু হরিনাম শোনাই, কালী নাম শোনাই, তারপরে না ওদের খেতে দেওয়া হবে পরস্পর। না, তা তো বললেন না। বললেন না সেসব পরে হবে, কালী নাম হরিনাম কৃষ্ণ নাম পরে হবে, আগে ওদের এই এক্ষুনি যেটা প্রয়োজন, তাহলে এক্ষুনি যে অভাব, সেই অভাবটা পূরণ করতে হবে। তাই এখানে স্বরূপানন্দজি তাই বলছেন না, তিনি বলছেন কি, ক্ষুধার্ত পেয়েছে অন্ন, তৃষ্ণার্ত পেয়েছে জল, অজ্ঞান পেয়েছে দিব্যচক্ষু, নির্বোধ পেয়েছে সদ্বুদ্ধি, তাই আদর্শ জীবন। যে জীবন নিজেকে নিয়েই শেষ হয় না। এই যে কত লোক মারা যাচ্ছে, কত লোক, হাজার হাজার লোক মারা যাচ্ছে না, কেউ খবর রাখে? কেউ খবর রাখে না। কিন্তু একটা সন্ত দেহ চলে যাক, সমস্ত জায়গায় খবর হয়ে যাবে। কেন না, এই সন্ত তার সঙ্গে জড়িয়ে আছে এরকম হাজারটা পরিবর্তিত মানুষ, রূপান্তরিত হয়ে যাওয়া মানুষ। এই সাংঘাতিক অবস্থা, একটা সন্ত বদলে দিয়েছে তাদের জীবন, তাই না? তাই এখানে বলছে দেখো কি কথাটা, যে জীবন নিজেকে নিয়েই শেষ হয় না, অপর সকলের জীবনকে বুকের মাঝে পেয়ে যার তৃপ্তি, তাই আদর্শ জীবন। শাস্ত্রে আছে খুব বিখ্যাত শ্লোক, যে কেচিৎ সুখিতা যে কেচিৎ দুঃখিতা লোকে সর্বেতে সসুখিচ্ছয়া। যারা দুঃখে আছে তারা কারা? কারা দুঃখে আছে? যারা নিজের সুখ সবসময় ভোগ করার চেষ্টা করে, তারা দুঃখে আছে। যে কেচিৎ সুখিতা লোকে সর্বেতে অন্য সুখিচ্ছয়া। অন্যদের সুখের জন্য যারা চেষ্টা করে তারা সবসময় সুখী, তারা আনন্দে আছে। আর যারা নিজেদের সুখের কথা সবসময় চিন্তা করে, সুখ বাঞ্ছা, তারা দুঃখী আছে, তারা শোকে আছে। এবার আমার মা কি বলছেন দেখো, শ্রীমা সারদা বললেন, ভগবানের উপর নির্ভর করে বিশ্বাস করে যে পড়ে থাকে, এইটি তাদের সাধন। এটা সাধন, বড় সাধন। এই 1 পা তুলেই জলের তলায় ওটা যেমন সাধন, হ্যাঁ, আগুন জেলে আগুনের মধ্যে থেকে থাকা সেটাও সাধন।
এটা তার থেকেও কঠিন দেখবে, তুমি বাড়িতে গিয়ে চিন্তা করে দেখবে যে ভগবানের উপর সদা সর্বদা নির্ভর করে থাকা, বিশ্বাস করে থাকা, এই শীতকালে জলের মধ্যে এক গলা জলে ডুবে থাকা হয়তো খুব কষ্ট হবে, নিউমোনিয়া হয়ে যাবে, বুকে সর্দি হবে, পরের দিনে হয়তো সকালবেলা মারা যাব, কিন্তু তাতে যা কষ্ট তার থেকে অনেক বেশি কঠিন এই যে নির্ভর করে থাকা, সংকটে সর্বক্ষেত্রে বিশ্বাস করে পড়ে থাকা, এটা বিরাট কঠিন, হয় না হাতে ঘা পড়লে তখন একদম সঙ্গে সঙ্গে খাওয়াবে না। সঙ্গে সঙ্গে। তাই বললো অজ্ঞানীরই যত ভয়, অজ্ঞানীদের যত ভয়, তারাই বদ্ধ হয় 1 নম্বর, পাপে লিপ্ত হয় 2 নম্বর, আর কি কত লাখ জন্ম ভুগে ভুগে যাতনা পেয়ে শেষে ভগবানকে চায়। আহা, কত লাখ জন্ম ফেলে দাও, মা বলেছেন, মা সারদা বলেছেন, আমরা তার নির্বোধ সন্তান, আমরা বলছি কি কত লাখ ঘুরতে হবে না মা, আমাদের এই জীবনে আমরা ঠোকর পেতে 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 শেষে গিয়ে কি বলি, আর না ভগবান এবার তোমাকে নিয়ে থাকতে দাও, আর নাহলে তুলে নাও, আর না যে কদিন বাঁচবো তোমাকে নিয়ে থাকতে দাও, আর আমাদের দরকার নেই। তাহলে লাখ জন্ম ঘোরার দরকার নেই, কারণ লাখ জন্মের স্মৃতি তো আমাদের মধ্যে নেই, এই জন্মের স্মৃতি মনে আছে। এই জন্মের স্মৃতি মনে আছে, এবং সেটাই ওই লাখ জন্মের সমতুল্য, তাই না? তাই বললো যে লাখ জন্ম ভুগে ভুগে, লাখ জন্মের দরকার নেই, এই জন্মের যা যা এক্সপিরিয়েন্স তাতে ভুগে ভুগে যাতনা পেয়ে শেষে ভগবানকেই চায়। নারদ পঞ্চরাত্র বলছে, কি সুন্দর শ্লোক দেখো, গোবিন্দ ইতি যদা নাম গৃহণ মর্তো ন মর্ত ভাগ অমৃতত্বম, দেখো অমৃতত্বম সগচ্ছেদ সর্ব পাপৈ প্রমুচ্যতে, যে মানুষ গোবিন্দ নাম উচ্চারণ করে সে আর সাধারণ মানুষ থাকে না, সে অমৃতত্ব লাভ করে এবং সব পাপ থেকে মুক্ত হয়। সবসময় গোবিন্দ, গোপাল গোবিন্দ গদাধর শ্রীধর মধুসূদন, গোপাল গোবিন্দ গদাধর শ্রীধর মধুসূদন, একদম পাগলের মতো অন্তর থেকে প্রাণ রক্ত দেহ দিয়ে ডাকা, প্রাণ রক্ত দেহ দিয়ে একদম গোপাল গোবিন্দ গদাধর শ্রীধর মধুসূদন, একদম রক্ত থেকে নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে যেন শব্দটা উঠছে, একদম জীবন দিয়ে বলছি, জীবন থেকে পালন করা সত্য থেকে বলছি, এত এত সুন্দর ভাব চলে আসে না, ভাবতে পারবে না, করে দেখো পরীক্ষা দিয়ে, একদম নিজের জীবনে পরীক্ষা করে বলছি, পরীক্ষিত সত্য। গোপাল গোবিন্দ গদাধর শ্রীধর মধুসূদন, এই 5টা নাম কলিযুগে একদম অমোঘ। আমি নিজের জীবনে এই ধ্যানে এটা পাওয়া, যেদিন থেকে ধ্যানে পেয়েছি তারপর থেকে এটা কন্টিনিউ করি, ভগবান করিয়ে নেন আর কি, এটা একদম অমোঘ মন্ত্র, গোপাল গোবিন্দ গদাধর শ্রীধর মধুসূদন, অমোঘ মন্ত্র, একদম একেবারে জীবন রূপান্তরিত করে দেবে, মন প্রাণ নিমগ্ন করে দেবে, জপের আগে করলে জপ, সঙ্গে সঙ্গে জপ মন বসে যাবে, এরকম আর কি। তার মধ্যে এখানে গোবিন্দ নামটি গুরুত্ব দিয়েছে। ঠাকুর সীতারাম দাস বলছেন, কি সুন্দর দেখো, ভাবের ঘর কোথায়, ঠাকুর বলছেন না, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন ভাবের ঘরে চুরি করো না, এখানে বলছে ভাবের ঘরটা তাহলে কোথায়, বললো নামের মধ্যে। এই নাম করতে করতে শরীর কাঁপে, রোমাঞ্চ হয়, চোখে জল আসে, এর নাম হলো ভাব। এই ভাবের উদয় কি হয়, সত্য শুদ্ধি হয়, ভাব গাঢ় হয়ে প্রেম রূপে পরিণত হয়, তখন সব ইষ্টময় হয়ে যায়, তখন কেবল আনন্দ, কেবল আনন্দ। তুমি কেবল রাম রাম করো, যে রাম নাম নেয় সে পাগল হয়ে যায়। এই যেই পাগল হয়ে যায় বলে তো সব মাথা খারাপ হয়ে যায়, যে পাগল হয়ে গেলে কি করে হবে, সঙ্গে সঙ্গে ব্যাকেটে লিখে দিল যে না ভগবানের জন্য পাগল। যদি বলে যে পাগল হয়ে গেল তাহলে মুশকিল হয়ে যাবে, গন্ডগোল, বলে ওরকম পাগল হওয়ার দরকার নেই, তখন বললো ভগবানের জন্য পাগল। ভাগবতের একটি উল্লেখযোগ্য শ্লোক, এটা রয়েছে কোথায় আছে দেখো, 12 নম্বর স্কন্ধ 12 নম্বর অধ্যায় 46 নম্বর শ্লোক। সুত গোস্বামী ঋষিদেরকে বলছে, সুত গোস্বামী মানে ওই রোমহর্ষণের ছেলে, তিনি নৈমিষারণ্যে যে সুত গোস্বামী, তাকে সুত গোস্বামী বলছি, নৈমিষারণ্যে যে ঋষিরা, সাধুরা, সৌনকাদি ঋষি, তাদেরকে বলছেন, কি বলছেন, পতিত স্খলিত চ আর্ত খুত্বা বা বিবশো গৃহণ। দেখো কতগুলো হলো, পতিত 1 নম্বর, স্খলিত 2 নম্বর, আর্ত 3 নম্বর, খুত্তা 4 নম্বর, বিবশো 5 নম্বর। কি বলছে, পতিত স্খলিত চ আর্ত খুত্বা বা বিবশো গৃহণ হরয় হরয়ে নম ইতি উচ্চৈ মুচ্যতে সর্বপাতকাৎ। কি সুন্দর কথা দেখো,
কূপ প্রভৃতিতে পতিত, মানে পড়ে গেছে কূপে টুপের মধ্যে, ওই পতিতটা। কোনো উচ্চ স্থান থেকে স্খলিত, 2 নম্বর, রোগগ্রস্ত, আর্ত মানে হচ্ছে রোগগ্রস্ত, অথবা ক্ষুধায় কাতর, ক্ষুত্বা, কোনো ব্যক্তি যদি অবশ ভাবেও হে হরি তোমায় প্রণাম, হরয়ে নম, তাহলে হরয়ে নম তাহলে দাগ দিয়ে দাও। হরয়ে নম মানে কি? হে হরি তোমায় প্রণাম। ইতি উচ্চই, খুব উচ্চস্বরে যদি বলে, মুচ্যতে সর্বপাতকাৎ, এই বলে উচ্চস্বরে ভগবানকে ডাকে, তাহলে সে সকল পাপ থেকে মুক্ত হয়। এরকম করে ডেকে কে সকল পাপ থেকে মুক্ত হয়েছিল? এই কার্তিক মাসে এই লীলাটা সর্বদা স্মরণীয়, সেটা হচ্ছে গজেন্দ্র মোক্ষণ লীলা। হাতির সেই কুমিরে হাতি পা ধরেছিল, আর ভগবান খুব চেষ্টা করছে, যখন দেখছে না হচ্ছে না, হাতি তখন চিৎকার করে প্রভুকে ডাকছে, গোবিন্দকে ডাকছে, গোবিন্দকে ডাকছে। এই যে গোবিন্দকে ডাকছে, তাহলে বুঝে যে হে হরি তোমায় প্রণাম। সঙ্গে সঙ্গে হরি কি করলো? কুমিরকে মেরে ওই হাতিকে উদ্ধার করলো একদম। পূজনীয় জয়দয়াল গোয়েনকাজি, হ্যাঁ, একটি সুন্দর উপদেশ দিয়েছেন, 4টি জিনিস, এটি আমাদেরকে খুব গুরুত্ব নিতে হবে। সংযম, সেবা, সাধনা আর সৎপুরুষের সঙ্গ। সংযম, সেবা, সাধনা আর সৎপুরুষদের সঙ্গ, এই চারটের দ্বারা মোহ হয় ভঙ্গ, মোহ ভঙ্গ হয়ে যায়। যার যখনই কিছু বিষয়ের প্রতি মোহ জন্মাবে, সঙ্গে সঙ্গে আমরা এই 4টে অবলম্বন করব: সংযম, সেবা, সাধনা আর সৎপুরুষের সঙ্গ। ভাগবতে দুর্বাসা অম্বরীশ রাজাকে বলছেন, সেটা হচ্ছে 9ম স্কন্ধের 5ম অধ্যায় 16 নম্বর। যদ নাম শ্রুতিমাত্রেণ পুমান ভবতি নির্মল। কি সুন্দর করো দেখো, শ্রুতিমাত্রেণ, যার নাম শোনা মাত্রই, পুমান ভবতি নির্মল, মানুষ সঙ্গে সঙ্গে নির্মল অবস্থা প্রাপ্ত হয়। তস্য তীর্থ পদো কিম্ব্যা দাসানাম অবশিষ্যতে, যার নাম শ্রবণ মাত্র মানব সকল পাপ থেকে মুক্ত হয়। তীর্থপদ, সেই ভগবানের যারা দাস, সেই ভক্তগণের কোনো প্রয়োজনই অপূর্ণ থাকে না। তাহলে বুঝতে পারছো, কোনো প্রয়োজনই, কারণ ভগবান বলেছেন কি, যোগক্ষেমম বহাম্যহম, আমি যোগ আর ক্ষেম নিজেই বহন করি। তাহলে কোনো তার ভক্তদের, কোনো শরণাগতদের কোনো কিছু ব্যাপার থাকে? তাহলে এইটি হলো, হ্যাঁ হ্যাঁ, তাহলে যোগক্ষেমম বহামিয়হম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কি সুন্দর কথা পরপর পরপর সাজানো, দেখতে পাচ্ছ, পরপর পরপর সমস্ত সুন্দর করে। স্বামী ব্রহ্মানন্দজি বলছেন, পেয়েছো একেবারে অন্তিম পৃষ্ঠা, স্বামী ব্রহ্মানন্দজি বলছেন, ভগবানকে খুব ডাকতে থাকো, খুব ডাকতে থাকো, একদম প্রাণের কথা, সব সময় ভগবানকে খুব ডাকতে হবে, প্রতি মুহূর্তে আর্ত, একদম আর্ত। নাম যদি তুমি বৃহৎ নাম না করো, ছোট নাম, ক্ষুদ্র, রাধা 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 রাধা, একদম প্রাণ থেকে একদম রাধা নাম। যখনই অবসরে একটা ফোন এলো, রাধা নামটা বন্ধ হয়ে গেল, ভাবটা রইল মনের মধ্যে, রাধা নামটা বন্ধ হয়ে গেল, জিহ্বার আন্দোলনটা বন্ধ হয়ে গেল। এই ফোনটা শেষ হলো, আবার আন্দোলন শুরু, আবার আন্দোলন শুরু, আবার একটা ফোন এলো, কোনো বিরক্তি নেই যে ফোনটা এলো বলে বিরক্ত, তা নয়, হ্যাঁ, দিয়ে করে আবার আবার শুরু হয়ে গেল। এইরকম ভাবে একটা আন্দোলন। ভগবানকে খুব ডাকতে থাকো, নির্জনে একা বসে তাকে ডাকতে হয়, আর মাঝে মাঝে প্রার্থনা করো, আমাকে কৃপা করো। এই প্রার্থনা করতে হবে যে আমাকে কৃপা করো। তুমি যদি আমাকে দেখে আমাকে কৃপা করো, তাহলে তুমি কোনোদিনই করতে পারবে না, কারণ আমার এত পাপ, আমার এত জীবন, এত এত জীবন পেরিয়ে আজকে তো এসছি। এর আগে যত মানুষ যেমন পেয়েছি, সেগুলোতে কত পাপ করে এসছি, কি জানবে, হ্যাঁ, কত অধর্ম জীবন যাপন করেছি, কে জানবে। তাই তুমি যদি আমাকে দেখে, আমার পাপ পুণ্য দেখে যদি আমাকে কৃপা করতে হয়, খুব বিপদ, তুমি কৃপা করতেই আমাকে পারবে না। তাহলে কি হবে? অহেতুক কৃপা সিন্ধু, তুমি অহেতুক কৃপা করো। তাই বললো আমাকে কৃপা করো, আমাকে শ্রদ্ধা ভক্তি দাও, এমন অনুরাগের সঙ্গে ডাকবে যে চোখের জল বুক বেয়ে পড়বে, মন মুখ এক করতে হবে। কি সুন্দর জিনিসটা, হ্যাঁ, প্রাণ থেকে ডাকা, প্রাণ থেকে ডাকা, একদম এরকম। আর সব থেকে বড় কথা জানো, এই প্রাণ থেকে ডাকাটা কখন আসে? যখন আমিত্ব বুদ্ধি না থাকে। কোনো একটা কাজ যখন হয় না, সফলতার দিকে এগোয় না, সেটা সফল হয় না কেন জানো? একদম শাস্ত্র বাক্য, আমিত্ব বুদ্ধি, যে আমি এইটা করছি। ধরো একটা চাকরি পাওয়ার ব্যাপার এলো, হ্যাঁ, কাউকে একটা ধরে হয়তো চাকরি পাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, তখন সে ভাবছে আমি ওর চাকরিটা করে দিচ্ছি। কোনো একটা উপকারের প্রসঙ্গ এলো, তখন আমি এই ব্যাপারটা করে দিচ্ছি। কোনো একটা বিয়ের সম্বন্ধ এলো,
তখন মনে হবে আমি এই বিয়ের সম্বন্ধটা ব্যবস্থা করেছি, কিন্তু এই বিয়ের সম্বন্ধটা আমার কোনো ভূমিকা নেই, আমাকে উপলক্ষ করে ভগবান এই কাজটা করাচ্ছে। আমিত্ব বুদ্ধি, হ্যাঁ, সঙ্গে সঙ্গে একদম আমিত্ব বুদ্ধিটা খুব ডেঞ্জারাস জিনিস। আমিত্ব বুদ্ধি ত্যাগ করে করতে হবে, তখনই সে কিন্তু ডাকতে পারবে পরিপূর্ণভাবে ভগবানকে। স্বামী রামসুখদাসজিকে এক ভক্ত প্রশ্ন করেন, প্রশ্নটা কি, কোন কোন সাধক ভগবানের জন্য কাঁদেন, ব্যাকুল হন, তাহলে তারা ভগবানকে পান না কেন, তারাও কেন ভগবানকে পান না? উত্তর, তাদের ভেতর ভগবান ছাড়া আর অন্য বিষয়, সেই অন্য বিষয়গুলো কি কি, সুখ, আরাম, মান, সম্মান প্রভৃতি পাওয়ার ইচ্ছা থাকে, অন্য বস্তু বা ব্যক্তির গুরুত্ব বা আকর্ষণ থাকে, তাই ভগবানের জন্য কান্না তাৎকালিক হয়ে যায়, মানে কান্নাটুকু যতক্ষণ ততক্ষণ, এই, এবং অবস্থা যেমনকার তেমনই থেকে যায়। এখানে দেখো, চিন্তা করে দেখো, এই যে তাৎকালিক কথাটার উপর গুরুত্ব দাও। আমরা শ্রীরামকৃষ্ণকে দেখছি, তিনি সেই মহাপুরুষ, সেই ভগবান, যিনি কিন্তু প্রত্যেকটি সূর্যাস্তের সময় গঙ্গার পোস্তায় গিয়ে মুখ রগড়াচ্ছেন আর কাঁদছেন যে আর একটা দিনও কি মা চলে গেল, আমায় দেখা দিলি না, রামপ্রসাদকে দেখা দিয়েছিস, কমলাকান্তকে দেখা দিয়েছিস, রাজা রামকৃষ্ণকে দেখা দিয়েছিস, কিন্তু আমাকে দেখা দিলি না। সেই শ্রীরামকৃষ্ণ কিন্তু মায়ের দেখা পেয়েছেন। হ্যাঁ, তাহলে এখানে দেখো রামসুখদাসজি মহারাজ কি বলছেন, যে যাদের এই যে কাঁদছেন অথচ ভগবানকে পান না কেন, এই প্রশ্নের উত্তরে বললেন কি না, তাদের মধ্যে পাওয়ার ইচ্ছা থাকে। এই যে পাওয়ার ইচ্ছা কয় প্রকার? পাওয়ার ইচ্ছা 3 প্রকার। চাওয়াটা হচ্ছে কি, এসোনা। চাওয়া শব্দের অর্থ ইংরেজি সংস্কৃততে কি বলছি, এসোনা, এ মধ্যাহ্নস্য মধ্যাহ্ন আকার, এসোনা মানে হচ্ছে চাওয়া। 3 প্রকারের চাওয়া আছে। কি কি চাওয়া? পুত্র ঈশনা, বিত্ত ঈশনা, লোক ঈশনা। 3 প্রকারের চাওয়া। পুত্র, কন্যা, সন্তানাদি হোক, যারা আমাকে সুখ দেবে, আরাম দেবে, আমার অন্ত্যেষ্টি ক্রিয়া করবে, তাহলে পুত্র ঈশনা। বিত্ত ঈশনা, বিত্ত এসোনা, বিত্ত বয়সই তয় তয়, বিত্ত মানে সম্পদ, টাকা করি। আর লোক এসোনা, লোক মানে হচ্ছে খ্যাতি, সম্পদ, সবাই আমাকে ডাকবে, আমাকে মান সম্মান দেবে, এইটা। তাহলে এই 3টি এসোনাত্রয়, এটাই আমাদের ক্ষতিকারক। আর আমরা এখানে প্রেমানন্দজি মহারাজের কাছে কি শুনলাম? 3টে ক, কাম, কাঞ্চন, কীর্তি। এই 3টের সাথে মেলালে তাই হয়ে যাবে, কাম, কাঞ্চন, কীর্তি। কামটা হচ্ছে লোক ঈশনা, কাঞ্চন হচ্ছে বিত্ত ঈশনা, ঠিক আছে? এইরকম কীর্তিটা হচ্ছে লোক ঈশনা, কামটা হচ্ছে পুত্র ঈশনা, হ্যাঁ, আর কাঞ্চন হচ্ছে বিত্ত ঈশনা। তাহলে কাম, কাঞ্চন, কীর্তি। তাহলে কি তাদের ভিতর ভগবান ছাড়া অন্য কোনো বিষয়, যেমন সুখ, আরাম, মান, সম্মান প্রভৃতি পাওয়ার ইচ্ছা থাকে, অন্য বস্তু বা ব্যক্তির গুরুত্ব বা আকর্ষণ থাকে, তাই ভগবানের জন্য কান্না তাৎকালিক হয়ে থাকে এবং অবস্থা যেমনকার তেমনই থেকে যায়। একমাত্র ভগবানকে পাওয়ার ইচ্ছাই থাকা চাই। প্রেমানন্দজি মহারাজ বললেন, কখন তুমি বুঝবে যে তোমার পাপ নষ্ট হয়ে গেছে? আমি কি করে বুঝবো আমার পাপ নষ্ট হয়ে গেছে? কি করে বুঝবো? বললো, যখন ভজনই কেবলমাত্র চলবে। ভজনও চলবে, অন্য বিষয় চলবে, এমন নয় ভজন করে যাচ্ছি, জপের মালা ঘুরিয়ে যাচ্ছে, ওর অন্য চিন্তাও চলছে, তার মানে বুঝতে হবে আমার মধ্যে এখনো পাপ রয়ে গেছে। যখন দেখবো আমি নিজে, তাহলে কেউ পরীক্ষা করছে না, কোনো গুরু, কোনো জ্যোতিষী, কেউ কিছু বলছে না। যখন আমি দেখবো যে কেবলমাত্র নির্ভেজাল ভাবে, নিরবিচ্ছিন্ন ভাবে ভজন চলছে, কিন্তু তার মধ্যে অন্য কোনো বিষয় এসে উপস্থিত হয়নি, তাহলে কি সেটা? তখন আমার মধ্যে পাপ নষ্ট হয়ে গেছে। বুঝে যাচ্ছে? তাই এখানে বললো, একমাত্র ভগবানকে পাওয়ার ইচ্ছাই থাকা চাই। এক বাণী করুণা নিধান কি, সো প্রিয় যাকে গতি ন আন কি। শ্রীরামচরিত মানস অরণ্যকাণ্ডে রয়েছে, কি বলছে? করুণা নিধানের স্বভাব হলো উনি তাকেই প্রিয় বলে মনে করেন। কাকে? গতি একমাত্র তিনি, যার গতি একমাত্র তিনি, অর্থাৎ যে তাকেই একমাত্র ভরসা করে এগোয়, আর অন্য কিছু নয়। অর্থাৎ যার নির্ভরতা, আশ্রয়, ভাবনার পাত্র একমাত্র গোবিন্দ, আমার ভগবান সেই। তারা যদি সাধনায় লেগে থাকেন, তাহলে অন্য কিছু পাওয়ার ইচ্ছা দূর হয়ে ঈশ্বর লাভ ইচ্ছা প্রবল হলে ভগবানকে পাওয়া যেতে পারে। বুঝা যাচ্ছে? এই শ্রীকৃষ্ণ কর্ণামৃতে একটি সুন্দর শ্লোক আছে। এটা রাজা কুলশেখর বলে একজন বিখ্যাত রাজা, তার নাম হচ্ছে রাজা কুলশেখর। তিনি এই স্তোত্রটি রচনা করেছেন, তার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কর্ণামৃত। অসুন্দর সুন্দর শেখরবা গুণই বিহীন গুণিয়ম করবা
দেশি মহিষ্যাৎ করুণা অম্বধীবা শ্যাম স এব আদ্য গতি মম অয়ম। শেষেরটা বলেছে কি শ্যাম, শ্যাম মানে কৃষ্ণ, স এব তিনি আমার, অদ্য গতি মম অয়ম আমার গতি তিনি। আর বাকিগুলোর মানে কি সুন্দর দেখো। কৃষ্ণ অসুন্দর হোক বা সুন্দর শেখর হোক, মানে শ্রেষ্ঠ সুন্দর হোক, গুণহীন হোক বা গুণীদের মধ্যে শ্রেষ্ঠ গুণী হোক, দেশি মহিষ্যাৎ আমার প্রতি তার বিদ্বেষ থাকুক অথবা করুণা অম্বধি থাকুক, কৃপা সিন্ধু থাকুক, কৃষ্ণই আমার একমাত্র গতি, কৃষ্ণ ভিন্ন আমার কোনো গতি নেই। বুঝে গেল? বাংলাটা পড়ো। আমার প্রিয়তম শ্রীকৃষ্ণ সুন্দর হন বা অসুন্দর হন, তাহলে অসুন্দর সুন্দর শেখর বা হলো, মানেটা পাওয়া গেল। গুণই বিহীন গুণী নাম করবা, গুণহীন হন বা গুণী শ্রেষ্ঠ হন, আমার প্রতি দেশ থাকুক অথবা তিনি কৃপা সিন্ধু রূপে কৃপা করুন। দেশি মহিষ্যাৎ করুণা অম্বুদিবা শ্যাম স এব আদ্য গতির মম অয়ম, তিনি আমার একমাত্র গতি। তাহলে গোবিন্দই একমাত্র গতি। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। আমরা যদি গোবিন্দ ভজনা করে থাকি, গোপাল গোবিন্দ গদাধর শ্রীধর মধুসূদন, এটা যদি করতে থাকি, মানে শ্বাস যদি এই সময় বেরিয়েও যায়, মানে ওই সঙ্গে থাকবে প্রতি মুহূর্তে। কোনো কিচ্ছু এই কলির, আমরা গানের মধ্যে পেলাম না, কলির আর মায়া তাকে কি মোহিত করতে পারে যে প্রভাতে উঠিয়া রাধা নাম নিলে? তাহলে সে কলি আর কলির মায়া আমাদের কিচ্ছু করতে পারবে না। সুতরাং এটা হলো ভগবত ভাব, আর সেই ভগবত ভাবেই আমাদেরকে জীবনটাকে অতিবাহিত করতে হবে। তাহলে আমরা একটু হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হরি বল হরি বল হরি বল মন আমার, হরি বল হরি বল হরি বল প্রাণ আমার, হরি বল হরি বল হরি বল তন আমার, হরি বল হরি বল হরি বল বোধ আমার, হরি বল হরি বল হরি বল
কামার। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। ভাগবত ভক্ত ভগবান প্রেমানন্দে হরি হরি বলো। রামানন্দে প্রেমানন্দে হরি হরি বলো। দামোদর মাস প্রেমানন্দে হরি হরি বলো। ভগবত ভক্ত ভগবান প্রেমানন্দে হরি হরি বলো। জয় রাধে জয় জয় শ্রী রাধে, জয় রাধে জয় জয় শ্রী রাধে। প্রিয়তাং পুণ্ডরীকাক্ষাং সর্বযজ্ঞে স্মরো হরিম। তস্মিন তুষ্টে জগত্তুষ্টাং প্রণীতে প্রণীতাং জগৎ। एतत् सर्वकर्मफलं भगवान् श्रीहरिनारायण चरणे समर्पयामि। জয় রাধে জয় শ্রী রাধে। তো আমরা তো কার্তিক মাস ভরে অনেকগুলো পাঠ করলাম, তাহলে দামোদর মাসের আজকের বোধহয় অন্তিম পাঠ, এর মধ্যে তো আর হবে না। তাহলে আমরা মঙ্গলবার দিন বসি এই কার্তিক মাসের পাঠের পারণটা আর কি সমাপ্তি। ওটা পয়লা দিন, পয়লাতে আমরা মঙ্গলবার দিন পয়লা অঘ্রাণ আমরা ওদিনকে বসবো। হ্যাঁ, আস্তে আস্তে নাম।